ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা পড়তেছিলাম এই বইটার নাম আগেও জানেন আপনারা, বলছি যখন প্রত্যেক হালাকাতে একবার বলি, রিলিজিয়াস এক্সট্রিমিজম ইন দ্য লাইফস অফ কন্টেম্পোরারি মুসলিমস। সমকালীন মুসলমানদের জীবনে ধর্মীয় চরমপন্থা। ধর্মীয় চরমপন্থা বলতে কি বোঝায়? ধর্ম নিয়ে যেটাকে আমরা ওরা যেটাকে বলে সেটা না, ওরা অনেক কিছু, ওরা বলতে পশ্চিমা বিশ্ব বা অমুসলিম বিশ্ব অনেক কিছুকে ধর্মীয় চরমপন্থা বলে, সেটা না। ইসলামের ধর্মীয় চরমপন্থার ডেফিনিশন একদম 1400 বছরের পুরানো। অতদিন থেকেই ধর্মীয় চরমপন্থা জিনিসটা ইসলামে জানা বা ইসলামের একটা বিষয়। সেই হিসাবে যে ধর্মীয় চরমপন্থা, আমরা সেটার কথা বলতেছি। আমরা ওরা কি বলতেছে সেটা থেকে না আর কি। এই বইটা লেখা 21-22 বছর আগের। আজকে যে টেরোরিস্ট, এক্সট্রিমিস্ট বা যে সমস্ত কথাগুলো প্রচলিত আছে, এই সমস্ত কথাগুলো থেকে এটা আসে নাই। তার আগেই এই ব্যাপারটা নিয়ে আলোচনা করছেন ওনারা। আচ্ছা, যাই হোক, আমরা আজকে আসবো। ওই গতদিন পড়তেছিলাম যে দুইটা জিনিস নিয়ে অন্য কাউকে কাফের ডিক্লেয়ার করা বা অন্য কাউকে কাফের মনে করা, অমুসলিম মনে করা, অন্য কাউকে বলে কোন মুসলিমকে অমুসলিম মনে করার দুইটা প্রিন্সিপালের কথা আমরা পড়তেছিলাম, যে দুইটা মূলনীতি ফলো হবে। একটা হচ্ছে যে একজন মানুষের ভিতরেই ইমানের কিছু শাখা এবং কুফরের কিছু শাখা থাকতে পারে। সে কতগুলো ইমানের ক্যারেক্টারিস্টিক থাকতে পারে, যতক্ষণ পর্যন্ত তার ভিতর লা ইলাহা ইল্লাল্লাহ বা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কলেমা বা কলেমার কনসেপ্টটা বা তাওহীদের কনসেপ্টটা আছে, তার পাশাপাশি যদি কোনো অন্য ইমানে কিছু ঘাটতি থাকে এবং কুফরের কিছু ছোট ছোট চিহ্ন থাকে, তথাপি আমরা তাকে মুসলিম বলবো। মোট কথা হচ্ছে যে একটা মানুষের ভিতর একই সাথে ইমান এবং কুফরের থাকতে পারে। এটা হচ্ছে একটা প্রিন্সিপাল। তার ভিতর কিছু একটা ইমানের ঘাটতি দেখে আমরা তাকে কাফের মনে করব না বা অমুসলিম মনে করব না। আর যদি তার ভিতরে কুফরের সামান্য কিছু থাকে, তাইলেও তো আমরা তাকে অমুসলিম মনে করব না। ইমানের ঘাটতি থাকলে মনে করব না, কুফরের চিহ্ন থাকলেও মনে করব না। কারণ একই মানুষের ভিতর কিছুটা ইমানের চিহ্ন থাকতে পারে আর কিছুটা কুফরের চিহ্ন থাকতে পারে। এটা একটা বই আছে, আমরা প্রায় রিকমেন্ড করি, আপনারা পাবেন, এই বাজারে পাওয়া যায়, বাংলার তর্জমা আছে, শুআবুল ইমান বইটার নাম। বাংলাদেশ ইসলামিক সেন্টারে জামাত ইসলামের একটা বোধহয় অঙ্গ সংগঠন না, এটা বাংলা বিআইসি, ওরা বাইর করছে ইমাম বাইহাকির বই। এটা হচ্ছে ফেথ হ্যাজ 77 ব্রাঞ্চ, বইটার নাম, ইংরেজি নামটা। আমরা আমাদের গ্রুপেও দিয়েছিলাম একটা সফট কপি। এটা হচ্ছে যে ইমানের 70টা বা তারও বেশি শাখা আছে, তারপরে ওইটা থেকে আছে 77টা শাখা। তো এখানে আমরা বলছি যে 1 নাম্বার হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উপরের এবং সবচেয়ে অপরিহার্য, যেটা ছাড়া ইমান থাকবে না, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কলেমা বা এটার সাক্ষ্য দেওয়া। আর সবচেয়ে নিচে হচ্ছে রাস্তা থেকে একটা ক্ষতিকর বস্তু উঠায় ফেলে দেওয়া, যে আমার মুসলিম ভাইয়ের কষ্ট হবে। এখন একটা ছাড়া আপনি মুসলিম না, কিন্তু আরেকটা ছুটে গেলে, যে আপনি রাস্তায় একটা কলার চকলে দেখে ফেললেন না, আপনার সাথে সাথে অমুসলিম হয়ে গেলেন না, আপনার ইমানটা সর্বাঙ্গ সুন্দর হইল না বা পরিপূর্ণ হইল না। 77 ব্রাঞ্চের আপনার একটা দুইটা ব্রাঞ্চ কমতি দেখা গেল, তার মানে এটার জন্য আপনি অমুসলিম হয়ে যাবেন না। এইটা ছিল ফার্স্ট প্রিন্সিপাল। আর সেকেন্ড প্রিন্সিপাল হচ্ছে যে এইটা একটা ডেঞ্জারাস ব্যাপার, যে আমরা কাউকে কাফের হিসাবে করবো। এটা অত্যন্ত গর্হিত ব্যাপার। আমরা ইনশাআল্লাহ এটা থেকে বেঁচে থাকবো। তো এখানে একই হাদিসে দুইটা ভার্সন আসছে। একটা হচ্ছে ইফ এ ম্যান সেজ টু হিজ ব্রাদার ও ডিসবিলিভার, একটা মানুষ যদি তার ভাইকে বলে হে কাফির, এটা গতদিন পড়ছি আমরা, জাস্ট ছুঁয়ে যাচ্ছি আমি, ইট উইল সার্টেনলি স্টিক টু ওয়ান অফ দেম, এটা তাদের একজনের গায়ে লাগবে। তার মানে যদি সত্যি বলে থাকে যা ওকে বলছে, তাহলে তো সে কাফের। আর যদি সত্যি না বলে থাকে, মিথ্যা বলে থাকে, তাহলে তার গায়ে ফিরে আসবে। নাউজুবিল্লাহ। আমরা এটা থেকে অনেক সময় আমরা রাগের মাথায় বা ইসের মাথায় এটা বলতে পারি বা মুখে চলে আসতে পারে। আমরা সাবধান থাকবো এবং তওবা করব, আল্লাহ আমাদেরকে মাফ করুন। এরপরে আরটা হচ্ছে যে আব্দুল্লাহ ইবনে ওমরের একটা আসছে বর্ণনা। প্রথমটা হচ্ছে বুখারী মুসলিমের, সেকেন্ডটা হচ্ছে বুখারী, এখন যেটা পড়বো বুখারী, আবু দাউদ এবং আহমদের। এখানে বলছেন যে ফর এনি ম্যান হু কলস হিজ ব্রাদার ও ডিসবিলিভার, যে কোনো মানুষ যদি তার ভাইকে এইভাবে ডাকে, হে কাফির, এইভাবে যদি ডাকে,
ইট উইল সার্টেনলি স্টিক টু ওয়ান অফ দেম। একই কথা, প্রায় সিমিলার কথা, মানে সেম কথা বলতে গেলে, যে এটা তাদের একজনের উপরে ফিরে আসবে। এরপর একটা হাদিস আসতেছে, এটা হচ্ছে আপনার বুখারী এবং আহমদের হাদিস। এটাতে বলতেছেন যে কেউ যে ইসলাম ছাড়া, এটা আমরা পড়ছিলাম গতদিন, ইসলাম ছাড়া অন্য কোন দিন নিয়ে কসম খাবে মানে প্রতিজ্ঞা করবে, মানে আমার ইট ইজ নট ট্রু। আমরা বলছিলাম যে মানে আমরা ইংরেজি শিক্ষিত যারা, তারা হয়তো অনেকখানি দেখি যে ও মাই গড বা জিসাস, ওরা কথায় কথায় কথাটা বা জিসাস বলে, মানে এটার উজ্জ্ব কথা হচ্ছে কি, মানে সে মানে জিসাসের নামে সোয়ার করতেছে বা শপথ করতেছে বা প্রতিজ্ঞা করতেছে বা একটা জিনিসকে দেখে অবাক হইতেছে সেটা বলতেছে। তখন আল্লাহ রাসূল বলতেছেন, দেন হি ইজ অ্যাজ হি সেড, তাহলে সে যা বলল তাই। মানে আমরা বলি না মহাভারত কি অশুদ্ধ হয়ে যাবে, এই কথাটা বলা উচিত না। মহাভারত অশুদ্ধই। আমরা যদি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে বলে একটা জিনিসকে শুদ্ধ বলে প্রমাণ করতে চাই, তার মানে আমরা মহাভারতের নামে কিন্তু অ্যাকচুয়ালি প্রকারান্তরে কি করলাম, মহাভারতের নামে শপথ করলাম। এই জিনিসটা আমরা খেয়াল করবো, আমরা হয়তো ওরকম চিন্তা করে করি না, মুখ দিয়ে বাইর হয়ে যায়। আছে না এরকম, মানে বা হিন্দুরা বলেন সময় উপরাল্লাহর কসম, উপরাল্লাহ জানে, মানে এই উপরাল্লাহ বলতে সে কি মিন করতেছে সেই জানে, মানে আমার উপরাল্লাহ তার উপরাল্লাহ এক নাও হইতে পারে। এগুলো আমাদের কেয়ারফুল হওয়া উচিত। তারপরে বলতেছেন এই হাদিসের অন্য পার্টে, মানে পরবর্তী অংশে, whoever kills himself with something will be tormented by that thing in the hellfire। যে নিজেকে কিছু দিয়ে হত্যা করে, ধরেন যে ফাঁসিতে ঝুলা আত্মহত্যা করলো, সে জাহান্নামে ওইভাবে বারবার ফাঁসিতে ঝুলতে থাকবে। এই কথাটাই বোঝানো হয়েছে, মানে যা দিয়ে সে করবে। তবে শুদ্ধ মতে সেও কখনো আল্লাহ মাফ করে দিতে পারেন এবং তাকেও কাফের জ্ঞান করা হবে না যে আত্মহত্যা করবে। এটা কিন্তু আমরা অনেকে জানি না। আমরা অনেকে মনে করি যে আমাদের দেশে প্রচলিত আছে যে আত্মহত্যা করলে তার জানাজা পড়া যায় না। এটা কিন্তু অনেক মানুষ জিজ্ঞেস করে, মানে আমি এই পর্যন্ত হয়তো 100 বারই প্রশ্ন পাইছি যে আচ্ছা আমাদের আত্মীয় আত্মহত্যা করছে, তার জানাজায় যাবো কিনা। বেসিক জিনিস হচ্ছে যে জানাজায় যাবেন আপনি এবং তাকে তথাপি মুসলিম মনে করবেন যদি সে নিজেকে মুসলিম ক্লেম করে থাকে। তবে কোন সম্মানিত ব্যক্তি বা স্কলার বা আলেম তার জানাজায় যাবেন না। এটা এই জন্য যাবেন না, এটা প্রমাণ করতে, এটা দেখাইতে যে সে যে কাজটা করছে এটা অত্যন্ত গর্হিত একটা কাজ এবং এটা একটা বড় শ্রেণীর কবিরা গুনাহ এবং সে আল্লাহ মাফ করতে পারেন তাকে, তবে সে জাহান্নামী হবে। এটা আর কি। তারপরে পয়েন্টটা এই হাদিসের বাকিটুকু হচ্ছে, কার্সিং এ বিলিভার ইজ লাইক কিলিং হিম। কোন একজন বিশ্বাসীকে মানে কার্স করা মানে লানত দেওয়া। এই জন্য লানত আল্লাহ কথাটা আমরা ইউজ করব না। কোন মুসলিমের বেলায় তাকে লানত দিব না কখনো। লানত দেওয়াটা কিন্তু একটা বড় ক্রাইম। একেবারেই মুখ দিয়ে আপনার মুখ সিল করে রাখবেন, লানত দিবেন না আর কি। যেটা লানত আল্লাহ বলে একটা কথা আছে না, পাচ্ছেন না, ওই কথাটা আমরা কোন মুসলিমের বেলায় ব্যবহার করব না। কার্সিং এ বিলিভার ইজ লাইক কিলিং হিম। ওয়ালাইকুম সালাম। একজন বিশ্বাসীকে কার্স করা, লানত দেওয়া হচ্ছে তাকে হত্যা করা শামিল, আমরা দিব না। Whoever accuses a believer of disbelief is like he killed him। যে কেউ যে একজন বিলিভারকে, একজন মুসলিমকে, যে কেউ যে একজন মুসলিমকে কুফরের ইলজাম দেয়, সে আসলে কি করলো, as if he killed him, যেন সে তাকে হত্যা করলো। হত্যা করা কবিরা গুনাহ এবং হত্যা করা কিসাস দিয়ে করা মানে বড় গুনাহ। হত্যা করাকে কুফর বলছেন আল্লাহ রাসূল অন্যখানে, কিন্তু এগুলো ছোট কুফর, বড় কুফর না। কিন্তু আমরা কাউকে যদি কুফর বা কাফের বলে করি একজন বিশ্বাসীকে, তাহলে আমরা তাকে হত্যা করার সমানই করলাম। আমরা যেন এটা না করি এবং এটা যেন আমাদের মুখ দিয়ে আসে না, ইনশাআল্লাহ। এরপরে একটা আছে আবু যর গিফারির একটা হাদিস, এই পর্যন্ত আমরা গতদিন পড়ছিলাম, তারপর থেকে আজকে পড়বো ইনশাআল্লাহ। Whoever calls a person with kufr or says enemy of Allah while he is not, কেউ যদি কাউকে বলে, কাফের বলে বা কুফরেরই করে অথবা আল্লাহর শত্রু বলে অথচ সে তা না, then it will return to him, তাহলে এটা তার উপরে ফিরে আসবে। এরপর একজন স্কলার বলছেন, this is a very strong warning to whoever declares anyone of the Muslims a disbeliever। এটা বড় একটা সাবধান বাণী এবং খুব স্ট্রং ওয়ার্নিং। কাদের জন্য? যারা কোন একজন মুসলমানকে অবিশ্বাসী বলে ডিক্লেয়ার করে বা ঘোষণা করে, while he is not, অথচ সে তা না। This is a grave thing that many of the scholars have fallen into। এটা এমন একটা জিনিস যার ভিতর অনেক স্কলাররা পড়ে গেছেন, এটার ভিতর পড়ে গেছেন। আপনারা জানেন যে ওসামা বিন লাদেন যখন ওই আফগানিস্তানে গিয়ে এই করলো, তখন এই যে মক্কা মদিনার বড় বড় স্কলারদেরকে সে কিন্তু তাকফির করছে।
বা তার পক্ষের স্কলার যারা তারা তাকফির করছে। এইটা এমন একটা জিনিস, এটা দেখবেন, এটা বড় স্কলারদের দেখবেন মুখ দিয়ে তাদের বাইরে হয় না, মানে তারা এই সমস্ত কথা বেরই করতে চান না। একেবারে কোন বিশেষ একটা সিচুয়েশনে তারা একটা ফতোয়া দিবেন, বাট কথায় কথায় মানুষের কাফের বলা, মুশরিক বলেন না, তারা এটাকে জেনেরিক সেন্সে রাখেন। মানে একটা পাপ বা একটা অপরাধ বা একটা জিনিসকে তারা কুফর বলবেন, একটা জিনিসকে তারা শিরক বলবেন, কিন্তু মানুষকে তারা মুশরিক বা কাফের বলবেন না। এটা জেনারেলি তারা করেন না, কখনোই না। এই বাচ্চাটাকে আপনার, ওই মেয়েটাও, ওইটা কার? আপনার নাতনি? আচ্ছা, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মেয়ের ঘরের? আচ্ছা, আপনারা এখনো দেখতে ইয়াং রয়েছেন, নানা দাদা মনে হয় না। আমরা নানা দাদা হয়ে গেছি অনেক আগে। আচ্ছা, তখন বলতেছে যে অনেক স্কলার দে ডিফার ইন দেয়ার বিলিফস এন্ড ডিক্লেয়ার ইচ আদার টু বি ডিসবিলিভার্স। তারা নিজেদেরকে, তারা স্কলার ডিফার করে বিশ্বাসে এবং একজন আরেকজনকে ডিসবিলিভার হিসেবে। এটাতে অনেক স্কলাররা এটাতে পা দিছে, অনেক স্কলারদের কথা, দুঃখজনকভাবে কথাটা সত্যি যে অনেক স্কলাররা এটাতে পা দিচ্ছেন, আমরা এটাতে করবো না। এই জন্য দেখবেন যে বড় স্কলারের বোঝা যাবে একটা পদ্ধতি, মানে একটা ইন্ডেক্স হচ্ছে এটা, তারা সহজেই কথাগুলো মুখ দিয়ে বাইর করবেন না। কোনো মানুষের বেলায় অমুক কাফের, অমুক কাফের, এই তো একটা কাফের, ওইটা মুশরিক, এরকম কথা বলবেন না, কখনোই বলবেন। কিন্তু পেটি স্কলার যারা, পেটি পাতি বলি না আমরা, কথা পাতি মানে এলো পিচি পিচি, তো তারা দেখবেন কথায় কথায় তাকফির, অমুক এটা, অমুক এটা, অমুক এটা, শেষ। মুশরিকিন, মুলহিদিন আছে না কতগুলো টার্ম, কাফিরিন, এইরকম কতগুলো টার্ম আছে। যাই হোক, এখন কথা হচ্ছে আমরা ডিজায়ার দিয়া বা আমাদের ইগনোরেন্স দিয়ে, আমরা দিনের ব্যাপারে ডিজায়ার বা ইগনোরেন্স দিয়ে আমরা এই করব না। আমাদের ইচ্ছা হইতে পারে যে এই লোকটাকে আমি দেখতে পারি না, এই লোকটার অনেক কুফরের অনেক 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 চরিত্র আছে তার ভিতর, এই লোকটাকে এই ডাকতে পারলে খুব ভালো একটাই হইতো। কিন্তু এইটা হলো ডিজায়ার, আর হলো ইগনোরেন্স, মানে আপনি জানেন না যে কোন কোন জিনিস দিয়ে এই প্রমাণটা কায়েম করতে হয়, প্রমাণটা করতে হয়, আপনি সেটা জানেন না। এই দুইটা দিয়ে কিন্তু আমরা চলবো না, পরিচালিত হব না। এখানে বলতেছেন এইটা হচ্ছে একজন স্কলারের একটা কথা, এখানে জাস্ট করছেন, তুলে দিচ্ছেন। এটা বলতেছেন যে ওয়ান অফ দ্য গ্রেভেস্ট থিংস দ্যাট অ্যান ইগনোরেন্ট পারসন ডাজ ইজ দ্যাট হি এস্টাবলিশেস এ কল গিভিং ফ্রি রেইন টু ইগনোরেন্স বাই disagreeing with all of the people of knowledge, and then after disagreeing with them he wants to declare them disbelievers and misguided because they are not in agreement with him. এটা এক্স্যাক্টলি হয়েছে আল কায়দা গ্রুপ অফ যারা ছিল তাদের স্কলাররা বা তাদের ঈদের ব্যাপারে এক্স্যাক্টলি এটা হয়েছে। তারা প্রথমে ওদেরকে কনভিন্স করতে চাইছে যে এই জিনিসটা ঠিক, যখন তারা এগ্রি করেন নাই, আব্দুল আজিজ বিন বাজ অথবা আরো বড় বড় যারা এগ্রি করেন নাই, বড় বড় কোন স্কলার তাদের সাথে এগ্রি করেন নাই, তখনই তাদেরকে তারা ব্র্যান্ড করছে যে এরা কাফের, এরা মুশরিক, এরা এটা হয়েছে, এরা গ্রিন জোন স্কলার, ইত্যাদি ইত্যাদি করে করছে। এই ট্রেন্ডটাই যে আপনাকে তার লাইনে নিতে চাবে, যখনই চাবে না তখনই আপনাকে ডিক্লেয়ার করতে হবে। এই যে আকরামুজ্জামান ভাইটাই, তাদেরকে তো যারা এই দেশের চরমপন্থী যারা আছে তারা তো তাদেরকে অত্যন্ত অত্যন্ত ঘৃণার চোখে দেখে। তার কারণ হচ্ছে তারা মনে করে যে ইনারা মানে ওই উপযুক্ত ফিকটাকে এন্ডোর্স করতেছেন না বলে মানুষ ওইখানে যাইতেছে না। যদিও এনারা অন্য ভুল করছেন, কিন্তু এনারা এই জায়গাতে ভুল করেন নাই। যাই হোক, তো তখন তারা কি করে, এই জিনিসটাই যুগে যুগে হয়ে আসছে। তাকফির ওয়া হিজরা এই জিনিসটাই করছে ইজিপ্টে। তাকফির ওয়া হিজরা প্রথমে ইজিপ্টের শাসকদেরকে কাফের ডিক্লেয়ার করছে কুফর এর উপর থাকার জন্য। তারপরে যেসব আলেমরা তাদেরকে কাফের বলেন না তাদেরকে কাফের ডিক্লেয়ার করছে। তারপরে সেসব আলেমদের যারা ফলো করে, অর্থাৎ হোল অফ ইজিপ্ট বাকি, তাদের সবাইকে কাফের ডিক্লেয়ার করছে। তার মানে ওই তাকফির ওয়া হিজরা গ্রুপের বাইরে যারা আছে সবাই কাফের। তো এই জিনিসগুলো থেকে আমরা অত্যন্ত সাবধান থাকবো। আমরা এই জিনিস, আল্লাহ আমাদের কোনো সওয়াব নাই, প্রথম কথা হচ্ছে যে আমাদের কোনো বেনিফিট নাই। আমার একজন মুসলিম ভাই ফর এক্সাম্পল, উনি XYZ যে কারো, তাকে কাফের ডিক্লেয়ার করে আমার কোনো গেইন নাই, কোনো সওয়াব নাই, আমি কিছু পাবো না, আমার কোনো প্রাপ্তি নাই। বরং আমি যদি তাকে আল্লাহর দ্বীনে দাখিল করতে পারি, ধরেন তার ভিতর ত্রুটি আছে কিছু, সেটাকে যদি আমি শুদ্ধ করতে পারি, তাকে দাওয়াত দিতে পারি, আল্লাহর দ্বীনে নিয়ে আসতে পারি, তাইলে বরং আমার কিছু লাভের আশা আছে। কিন্তু তাকে কাফের বানায় আমার কোনো লাভ নেই, বরঞ্চ আমার ওই ক্ষতিটায় চলে আসতে পারে, যে আমার ঘাড়ে ওঠে চলে আসতে পারে। এখন আসতেছে সূরা নাহলের 106 নম্বর আয়াত, এনিওয়ান হু আফটার অ্যাকসেপ্টিং ফেথ ইন আল্লাহ আটার্স ডিসবিলিভ, যে কেউ যে ঈমান আনার পরে আবার কুফরের কাজ করলো, এক্সেপ্ট আন্ডার কম্পালশন, হিজ হার্ট রিমেনিং ফার্ম ইন ফেথ, কম্পালশন ছাড়া, বাধ্য হওয়া ছাড়া। এটা একটা ফিক চলে আসছে এখানে। কারো মাথায় যদি আমি একটা বন্দুক দিয়ে বলি যে তুমি বলো
তোমার গুলি করা হবে, তুমি বলো যে তুমি রসুলে বিশ্বাস করো না, তুমি মুসলমান না, তুমি আল্লাহ বিশ্বাস করো না, আর সে যদি বলে তাতে কিন্তু সে অমুসলিম হয়ে যায় না। এটা কিন্তু একটা ফিক, যে জোরে মানে বাধ্যতামূলক ভাবে কাউকে যদি করায়, বাধ্য করা, সে কিন্তু কাফের হয়ে যায় না। such as open their breast to unbelief on them is wrath of Allah। ওই রকম লোক ছাড়া, যাদের উপরে জোর করে যাদের মুখ থেকে কুফরের কথা বাইর করেছে, তাদের ছাড়া যদি আর কেউ একবার ঈমান আনার পরে আরেকবার যদি তার বুকটাকে কুফরের দিকে খুলে যায়, অবিশ্বাসের দিকে খুলে দেয়, অর্থাৎ সে অবিশ্বাসী হয়ে যায় বা অবিশ্বাস পোষণ করে ভিতরে, তাহলে তার উপরে অন দেম, তাদের উপরে wrath of Allah, আল্লাহর গজব তাদের উপরে। গজব মানে হচ্ছে অ্যাকচুয়ালি রাগ, র্যাথ, কিন্তু র্যাথের সেন্সটা হচ্ছে অ্যাঙ্গারের, র্যাথের ভিতরে তফাৎ হচ্ছে, র্যাথটা হচ্ছে অনেক অনেক স্ট্রং একটা মিনিং, মানে একদম ধ্বংস করে দেওয়ার মতো একটা রাগ, গজব কথাটার আর কি। যদিও গজব মানে রাগই, তারপরেও মানে এই সেন্সে যখন মানে এইভাবে আল্লাহর যখন বলি, তখন একটা অ্যাবসলিউট সেন্সে আসে। ওইটাকে প্রিভেন্ট করার, আপনার আমার রাগের মতো না, আপনার আমার রাগ অহেতুক রাগ, ভুলবশত রাগ, না করে রাগ, সেই রাগ না। ওইটা হচ্ছে খুব স্ট্রং একটা রাগ বোঝানো হচ্ছে, যেটা কিছু তাকে আটকাইতে পারবে না, মানে কিছু তাকে প্রিভেন্ট করতে পারবে না, এই ধরনের একটা রাগ। তার বলতেছে কি, সূরা নাহলের আয়াত পড়তেছি আমরা, অন দেম ইজ wrath of Allah, তাদের উপরে আল্লাহর ক্রোধ, গজব, and theirs will be a dreadful penalty, এবং তাদের জন্য ভয়ঙ্কর পরিণতি, পেনাল্টি ভয়ঙ্কর মানে জরিমানা বা ভয়ঙ্কর শাস্তি তাদের জন্য রয়েছে। এটা সূরা নাহলের 106 নম্বর আয়াত পড়লাম আমরা। তারপরে বলতেছে যে বিশ্বাসী তাহলে, অবিশ্বাসী তাহলে কে কাফের, কে যে তার হার্টকে কুফরের জন্য খুলে দিবে। এটার একটা মিনিং আছে, যে তার ভিতরে অবিশ্বাসটা আকীদা হিসাবে পোষিত হবে বা পোষণ করবে বা প্রথিত হবে আকীদা হিসাবে, মানে ডিসবিলিফ হিসাবে। যেমন ধরেন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে আল্লাহ তুমি যে মৃতকে জীবিত করতে পারো, আমাকে একটু দেখাও না। একটা মুহূর্তে ওনার মনে হয়েছে যে উনি দেখতে চান, এর মানে কিন্তু অবিশ্বাস না, বা আল্লাহকে উনি অবিশ্বাস করেন নাই, বা তার আকীদায় প্রথিত ছিল না যে আল্লাহ মৃতকে জীবিত করতে পারেন না, তা না। কিন্তু ওনার ইচ্ছা হয়েছে যে এটা দেখলে ওনার, আল্লাহ জিজ্ঞেস করছেন ওনাকে যে তোমার কি অবিশ্বাস, তোমাকে সন্দেহ আছে নাকি? তখন উনি বলছেন না, আমি একটু কমফোর্ট ফিল করতে চাই। কমফোর্ট মানে আমার ইমানটাকে আর একটু শক্ত করতে চাই। এইটার নিড আমাদের সবার থাকতে পারে জীবনের একটা ক্রস সেকশনে আমরা মনে করতে পারি এটা কি ঠিক বললাম, এটা কি ঠিক বলছেন আল্লাহ, এক সেকেন্ডের জন্য মনে হতে পারে, কিন্তু এটার মানে আমি কাফির হয়ে যাইনি যতক্ষণ না এটা আমার আকীদায় প্রথিত হয়ে গেছে, বা সন্দেহটাই আমার ওয়ে অফ লাইফ হয়ে গেছে, যে আমার এক মুহূর্তে মনে হইতেছে যে আল্লাহ ঠিকই বলছেন, আরেক মুহূর্তে মনে হচ্ছে না ঠিক বলেননি। এই ধরনের যদি হয়ে যায় তখন সমস্যা। এটা হচ্ছে শাওকানির একটা আমরা পড়ি, কি বলে, উদ্ধৃতি। বলতেছে যে কাফের হওয়ার জন্য হার্টটা, অন্তরটাকে কুফর বা অবিশ্বাসের জন্য খুলে দিতে হবে, এবং অন্তরটা সেটা নিয়ে শান্তিতে থাকবে, মানে বিকামিং কন্টেন্ট উইথ ইট, এই অবিশ্বাস নিয়ে অন্তরটা স্থির হয়ে যাবে। অ্যান্ড দ্য সোল বিং অ্যাট রেস্ট উইথ ইট, এবং সোল অ্যাট রেস্ট থাকবে। তার মানে প্রত্যেকের লাইফে একটা সময় থাকতে পারে যখন একটা জিনিস নিয়ে প্রশ্ন জাগতে পারে, একটা জিনিস নিয়ে সংশয় জাগতে পারে। সন্দেহ কথাটা আমি ইউজ করতে চাচ্ছি না, বা সন্দেহ ওই সেন্সে সন্দেহ না, মানে আকীদার সন্দেহ না, জাস্ট এক মুহূর্তে কেউ বললো, আপনাকে এমন একটা যুক্তি দিল, আপনি ওইটার আনসার ধরেন, একজন স্কলারকে মৃত্যুর সময় শয়তান বলছে যে ওই আল্লাহ যে এক, তুমি কিভাবে জানো, ধরেন বিচলিত করে দিছে, তাকে বিচলিত করে যায়। এটা আমাদের মৃত্যুর সময় কিন্তু যাদের আমল ভালো তাদের মৃত্যুর সময়টা, ওয়ালাইকুম সালাম, তাদের মৃত্যুর সময়টা খুব ক্রিটিক্যাল। তাদেরকে মৃত্যুর সময়টা শেষ মুহূর্তে শয়তান বেঈমান করতে চাবে। এই অনেক মানে আল্লাহ যে কোরআনে বলছেন যে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, এর কথার মিনিং এটা কিন্তু সারা জীবন মুসলমান থেকে যে মৃত্যুর সময় থাকতে পারবেন এটা সিউরিটি নাই। এবং আল্লাহ এখানে বলছেন সূরা আলে ইমরান 102 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন হে বিশ্বাসীগণ বলে আপনাকে অ্যাড্রেস করে শেষে বলতেছেন মুসলিম নামে মৃত্যুবরণ করো না। এটা মিনিং হচ্ছে মুসলিম না থাকা অবস্থায় মৃত্যুবরণ করো না, অর্থাৎ মৃত্যুবরণের সময় পর্যন্ত মুসলিম থাইকো। এই জন্য যে ওই সময়কে আপনার যদি আমল ভালো হয়, যত ভালো আমল যার, তাকে ওই সময়টা শয়তান সবচেয়ে বেশি বিচলিত করতে চাবে। এই জন্যই তালকিনের কথাগুলো আসছে, বা ওই সময় তওবা করানোর কথা আসছে, বা মনে করায় দেওয়ার কথা আসছে। আমাদের অনেকে জিজ্ঞেস করেন অনেক সময়, মানে আমরা কলেজ থেকে যাইনি বলি যে ওই সময় কি বলা, মানে তাকে কি মনে করায় দিবেন, তাকে তার শাহাদার কথা মনে করায় দিবেন, তার কোনো মানে পাওনা দেওয়া আছে নাকি কারোর সাথে মনে করায় দিবেন, অন্যদের মাফ করতে বলবেন, নিজেকে মাফ চাইতে বলবেন, অন্যদের মাফ করে যেন যান। কারণ মরে গেলে অনেক কতগুলো জিনিস আছে যে হক্কুল ইবাদ, ওগুলো মরে গেলেই হবে না। ধরেন ওনাকে কেউ গালি দিচ্ছেন, ওনার কাছ থেকে কেউ পয়সা নিয়ে 5 পয়সাই হোক দেন নাই, এটা উনি ইজিলি মাফ করে দিতে পারেন। মৃত্যুর সময় উনি মাফ, মানে এটা ওনার কোনো কাজে লাগবে না এই পয়সাটা, বা এই রাগটা নিয়ে উনি চলে যাবেন, এটা যদি উনি রিয়েলাইজ করেন এটা। এবং উল্টাটা হচ্ছে যে
উনি যদি মাফ চাওয়ার থাকে কারো কাছে পয়সার ব্যাপারে, এবং গীবত একটা আর কি অনাদায়ী গীবত একটা জিনিস, যেটা কিন্তু মাফ চাইতে হবে, খালি তওবা করলে হবে না। মরে গেলে অন্য কথা, যে যার গীবত করছেন সে মরে গেছে, সেটা হচ্ছে তাদের দোয়া করবেন বা তার বাচ্চা কাচ্চাদের জন্য কিছু করবেন, এসব অনেক অনেক সাজেশন আছে। যাই হোক, কিন্তু গীবত হচ্ছে এমন জিনিস যেটা কিন্তু আপনার গীবত আমি করছি মানে আপনার সাথে আমার পাওনা দেনা হয়ে গেছে। এখন এটা জীবিত অবস্থায় এই যে মাফ চাপ চায় না, এই যে ছেলেরা দাঁড়ায়, বড় ছেলে দাঁড়ায় বলে না যে আমার আব্বা যদি কারো মনে, এর মিনিং কিন্তু এটা আসলে সে তো তার তো আমল শেষ, এখন যেন অন্যরা মাফ করে দেয় তাকে ভাই। তো যাই হোক, এটা আমরা হ্যাঁ যদি মাফ করে দেয় তাহলে লাভ হয়, ওয়াই নট, মাফ করে দিলে লাভ হয়। হ্যাঁ ঋণ, না ঋণ ওইটাও ঋণ, ওইটাও তো ঋণ এক ধরনের। ওইটাও যদি সে মাফ না করে মাফ হবে না, সে যদি মাফ করে দেয় হ্যাঁ হয়তো হবে। এবং এটা খুব ভালো একটা আমল, মাফ করে দেওয়াটা, চাওয়াটা তো বটেই, দেওয়াটা। কারণ ওই আপনি জানেন একটা হাদিস আছে যে একজন সাহাবীকে আল্লাহ রাসূল সার্টিফাই করছিলেন যে ইনি জান্নাতি দেখতে হলে দেখে নাও। তো আরেকজন সাহাবীকে তার বাড়িতে থাকছেন টু সি যে ওনার আমল কি। 3 days বোধহয় উনি এমন কোন স্পেশাল আমল পান নাই, মানে নাথিং স্পেশাল, বরং মানে নর্মালের চেয়ে কম মনে হয়েছে ওনার। তখন জিজ্ঞেস করছেন যে কি এমন বাবা যে আমি রাত্রে যখন ঘুমাইতে যাই তখন সব মুসলিম ভাইকে, মানে আমার সব ভাইকে মাফ করে দিই, কারো এগেইনস্টে আমার মনে কিছু থাকে না। বড় আমল, কিন্তু বড় গুণ, মানে আল্লাহ তাকে পছন্দ করেন, মানে আল্লাহ মাফ করতে পছন্দ করেন। যে বান্দারা মাফ করে আল্লাহ তাদেরকে পছন্দ করেন। ন্যাচারালি আল্লাহর কোয়ালিটি গুলা ডিমিনিটিভ সেন্সে আল্লাহ যেটা আমাদের ভিতর চান, আল্লাহ তো দেখতে চান, ডিমিনিটিভ সেন্সে চান না, মানে আমাদেরকে আল্লাহ ডিমিনিটিভ সেন্সে, মানে ছোট, নিরঙ্কুশ অর্থে না, ছোট অর্থে আমাদেরকে রব বানায় দিয়েছেন। কাদের? ছেলে মেয়েদের প্রতিপালক। আমরা আমাদের ছেলে মেয়েদের প্রতিপালক, আল্লাহ প্রদত্ত ফিতরা দিয়ে দিয়েছেন। তো আল্লাহ দেখতে চান কি, যে আমরা যে ছেলে মেয়েদেরকে আল্লাহর পছন্দনীয় ভাবে প্রতিপালন করি, এবং সেই ক্ষেত্রে আল্লাহ খুশি হন। একইভাবে আমরা যদি মাফ করি, মার্সি যদি থাকে আমাদের ভিতর, মুসলিম ভাইদেরকে যে মাফ করতে জানি, তাহলে আল্লাহও সেটা পছন্দ করেন, কারণ এটা আল্লাহ একটা কোয়ালিটি, আল্লাহর দেওয়া একটা কোয়ালিটি আমাদের ভিতরে অ্যাকচুয়ালাইজ হয় সেই জন্য। যাক, তারপরে বলতেছেন যে তা যদি না হয়, there is no weight given to the different evil beliefs among the people, especially given that they are ignorant, such is contrary to the path of Islam, that such is contrary to the path of, তা না হইলে, যদি বুকে যদি প্রথিত না হয় তার এইটা, আপনার ইমানটা বা ডিসবিলিফটা, সরি ইমান না, বেঈমানিটা বা কুফরটা, তার যদি আকীদার অংশ না হয়ে যায়, সে যদি কমফোর্ট ফিল করে না যায়, তার আত্মা যদি এট রেস্ট না হয়ে যায় সেটা নিয়ে, তার মানে কি, তার আকীদার ভিতরে এটা এস্টাবলিশ না হয়ে যায়, তাইলে সে যদি একটা খারাপ কাজ বা ইভিল বিলিফও থাকে, এটা কোনো হার্মফুল কিছু না। ডিফারেন্ট ইভিল বিলিফস অ্যামং দ্য পিপল, স্পেশালি গিভেন দ্যাট দে আর ইগনোরেন্ট, দ্যাট ইজ, তারা যদি এটা না জেনে থাকে যে এটা কন্ট্রারি টু দ্য পাথ অফ ইসলাম, ইসলামের রাস্তার সাথে সংঘাতপূর্ণ। এই জন্যই অনেকে আমার মুখ দিয়ে অনেক সময় বাইর করতে চাইছেন যে এই লোকটাকে কাফের নাকি, আমি কিন্তু কখনো বলতে চাইনি, নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুন। মানে ধরেন একজন জেনারেল, এক্স জেনারেল, বিগ, মানে 4 তারা 3 তারা, যাই হোক 4 তারা, তো উনি টেলিভিশনে একদিন বলছেন আমরা আল্লাহর আইন চাই না। তো আমাকে ওই ডিএচএস হালাকায় বলছেন উনি কি মুসলিম আছেন নাকি, উনি তো বলছেন আল্লাহর আইন চাই না। হ্যাঁ, ওই ইলেকশনের আগেটাই কথা হচ্ছে, আমরা আল্লাহর আইন চাই না। এখন উনি মনে করছেন উনি এটা জামাতের বিরোধিতা করতেছে, উনি এটা বোঝেন নাই যে উনি আল্লাহর বিরোধিতা করতেছে। আমি শিওর, কারণ উনি এই ফিকটে জানেন না, এই পর্যায়ের কোনো কিছু জানেন না। এই কথাটাই শাওকানি বলতেছেন যে ইগনোরেন্ট যদি হয়ে থাকেন স্পেশালি, সেই ক্ষেত্রে আমরা আরো বলবো না, কারণ এটাতে ওই যে তার আকীদায় পোষিত হয় না, মানে সে জানে শুনে এটা করে না, জানে শুনে করলেই। এবং এটা কি করে আমি কি করে ভেরিফাই করবো? আই হ্যাভ টু টক টু দ্যাট ম্যান, তাই না? তাকে নিয়ে বৈশা সেশনে আমার আলাপ করতে হবে, তারপরে বলবো ভাই আপনি জানেন নাকি যে এটা করলে কাফির হয়ে যায়, তো এটাকে আপনি তারপরে জানে শুনে বলছেন, ইত্যাদি ইত্যাদি বইলা। এইটা আমাদের জীবনে একটা ফিতনা, এটা থেকে আমরা বেঁচে থাকবো ইনশাআল্লাহ। তখন বলতেছেন যে no weight is given to that what comes from them in the form of acts of kufr when the person does not intend by that to leave Islam to the ways of disbelief. Intend মানে হচ্ছে নিয়ত করা, ইচ্ছা করা। সে ইসলাম ছাড়ার ইচ্ছা করে নাই, ইসলাম ত্যাগ করার ইচ্ছা করে নাই, কিন্তু সে একটা ডিসবিলিফের কাজ করে বসছে। কুফর অফ অ্যাকশন এবং কুফর অফ বিলিফের ভিতরে আপনাকে এই জন্য তফাৎ করতে হবে। এটা এই সে পৃথিবীতে 2 ভাগে ভাগ হয়ে গেছে। এইটাই খারেজিরা করে না দেখে তারা খারেজি, আর এটা আহলে সুন্নাহ ওয়াল জামাত করে দেখে তারা টলারেন্ট। তারা কথায় কথায় মানুষকে কাফের বলবে না, কাফের ব্র্যান্ড করবে না। এই ডিফারেন্সটা এখানে খুব সিম্পল। No weight is given to a statement made by a Muslim that indicates kufr while he did not believe in its meaning.
অর্থটাই যদি বিশ্বাস না করে থাকে, তাইলে একটা স্টেটমেন্ট যদি দিয়ে থাকে, তাইলে সেটার জন্য কোনো ওয়েট দেওয়া হবে না, মানে সেটাকে ধর্তব্যের ভিতর আনা হবে না। এইটা বিচার করার আপনার আমার কোন রাস্তা আছে নাই। সুতরাং যে মুসলিম যতক্ষণ পর্যন্ত নিজেকে মুসলিম বলে ক্লেম করতেছে, আমরা তাকে মুসলিমই বলবো এবং তার হকগুলো তাকে দিব যতটুকু। পার্সোনালি আমি না করতে পারি, পার্সোনালি আমি কমফোর্ট না ফিল করতে পারি, আমার বোনকে তার সাথে বিয়ে না দিতে পারি, পায়াস না, ঠিক আছে, আমার সন্দেহ আছে, ঠিক আছে, বাট ডিক্লেয়ার করে একটা জিনিস এবং সমাজে তাকে সামাজিক তার যে জিনিসগুলো আমরা পড়বো, একটু এখনই পড়বো, যে সমাজে তার যে রাইট থাকে, মুসলিম হিসেবে অটোমেটিক কিছু পাওনা থাকে, জানাজা, ইনহেরিটেন্স, আরো যেসব থাকে, এগুলার থেকে তাকে সে ডিপ্রাইভড হয়ে যায় যদি আমরা কাফের ডাকি, কাফির বলি। এটা আমরা করব না, তথাপি তাকে মুসলিম হিসেবেই করব। আনলেস এখানে বড় এই হাদিসটা আছে, সবাই জানে আমরা। এখানে ওসামা বিন যায়েদ যুদ্ধের সময় এক লোককে, এটা হচ্ছে কিসের হাদিস আমি বলি, 3 নম্বর হচ্ছে বুখারী, মুসলিম, আবু দাউদের হাদিস। ওসামা বিন যায়েদ এক লোককে ইসের সময় কি বলে, একটা যুদ্ধের সময় উনি বলতেছেন, বর্ণনা করছেন, আই কেম অ্যাক্রস এ ম্যান এন্ড হি সেড দেয়ার ইজ লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, একজন লোক সামনে পড়ছে, সে লা ইলাহা ইল্লাল্লাহ বলছে। আই দেন কিলড হিম, ওসামা বিন যায়েদ তাকে হত্যা করছেন। তারপরে তার কষ্ট লাগতেছিল, মনের ভিতর মনে ছিল ঠিক করলাম কিনা। উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সে কি লা ইলাহা ইল্লাল্লাহ বলছিল? তখন উনি বলছেন হ্যাঁ বলছিল। এন্ড ইউ কিলড হিম, তারপরে তুমি তাকে হত্যা করছো? আমি বলছি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে হত্যা করছি। ওসামা বিন যায়েদ বলতেছেন হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে হত্যা করছি। হি সেড দ্যাট অনলি আউট অফ ফিয়ার অফ দ্য উইপন, সে আমার অস্ত্রের ভয়ে এটা বলছে, শুধুমাত্র আমার অস্ত্রের ভয়ে বলছে। দেখেন এখানে আবার ইসলামের টলারেন্সের একটা জিনিস দেখেন, এর উল্টাটা কিন্তু আবার ঠিক না। এখানে আল্লাহ রাসূল কি বলতেছেন, যে অস্ত্রের ভয়ে বলছে কিনা তুমি কি ভিতরে ঢুকে দেখছিলে নাকি? কিন্তু উল্টাটার বেলায় যখন মানুষটা বলতেছে অস্ত্রের ভয়ে বলছি, তার এক্সকিউজ কিন্তু গ্রহণযোগ্য। উল্টাটা কেউ যখন কুফরের একটা স্টেটমেন্ট দিয়ে দিচ্ছে, বলতেছে না আমি আর মুসলমান না, তার এখানে বন্দুক ধরে রাখছে, তখন যখন জিজ্ঞেস করছে তুমি কি অস্ত্রের ভয়ে বলছিলা, বলছে হ্যাঁ, তখন কিন্তু তার এটা গ্রহণ করা হচ্ছে যে অস্ত্রের ভয় বললে হচ্ছে সে ঠিক আছে। মানে আমি বলতেছি অলওয়েজ অন দ্য পজিটিভ সাইড, একটা মানুষকে মুসলমান রাখার সাইডে, তাকে ত্যাগের সাইডে না। যেমন আমাদের মুসলমান মেয়েদের ওই ওয়েস্টার্নাররা শিখাইতে চাচ্ছে যে ডিভোর্সের রাইট আছে, মানে মেয়েদের, এটা খুব একটা না বড় ইস্যু না। তো একজন স্কলার উনি মানে অ্যানমারি রোল্ড, হ্যাঁ অ্যানমারি রোল্ড বা এরকম, অ্যানমারি বা অ্যানেসফি রোল্ড এরকম কিছু, নরওয়েজিয়ান মুসলিমা, সোজা কথা, নরওয়েজিয়ান মুসলিমা, একদম হিজাবি মহিলা, কনভার্টেড, উনি ওমেন ইন ইসলাম বলে একটা বই লিখেছেন, অ্যানমারি রোল্ড বোধ বা অ্যানসফি রোল্ড হতে পারে, যাই হোক রোল্ড, পরের নামটা রোল্ড, ROALD। তো উনি বলতেছেন যে তারা আমাদের লিবারেলাইজ করতে চাইছে, মানে লিবারেল বানাইতে চাইতেছে যে আমরা ডিভোর্স দেওয়ার রাইট। ওয়ার ইজ মরক্কোয় আমি গেছি বা অন্যান্য মুসলমান দেশে গেছি, মেয়েরা দে আর স্ট্রাগলিং টু কিপ দেয়ার ম্যারেজ, তারা মানে স্ট্রাগল করতেছে 2 বিয়া 3 বিয়া দিয়ে হাজবেন্ডের বিবাহের ভিতরে থাকতে চাইতেছে, আর আমরা তাদেরকে ঘর থেকে বাইর করে না ডিভোর্স করানো শিখাইতেছি। উই আর নট মানে ইন্টারেস্টেড ইন, মানে ডিভোর্স করানো শিখতে আমরা ইন্টারেস্টেড না। আসলে তো ব্যাপারটা তাই, দেখেন এখন ঘরে ঘরে কি চলতেছে, মানে মেয়েরা ডিভোর্স করতে পারবে এটাই মানে এজন্য একটাই চলতেছে। অথচ আইডিয়ালি যারা দিনের পথে আসছে সেসব মুসলিমারা ডিভোর্স করা না, তারা তার ম্যারেজটা ধরে রাখতে চাইতেছে। ডিভোর্স করাটা এখানে কোনো মানে ব্যাপার না, মুসলিম সমাজে কোনো ক্রেডিটের ব্যাপার না, তারা বরং চাইতেছে এই করতে। যাই হোক, ইসলাম অলওয়েজ প্লাসের দিকে, আমি সেটা বলতেছি, টলারেন্সের দিকে, প্লাসের দিকে, ক্ষমার দিকে, এবং কি বলবো মানে ইনক্লুসিভ, মানে মুসলিমদের ব্যাপারে ইনক্লুসিভ দিকে। ইসলাম এক্সক্লুসিভ রিলিজিয়ন। এক্সক্লুসিভ মানে কি? ইসলাম যেহেতু বিশ্বাস করে যে মুসলমান ছাড়া সবাই জাহান্নামী, তাহলে এক্সক্লুসিভ হয়ে গেল না? ইসলামের আপনার যে প্যারাডাইস, জান্নাত বা নাজাত পাওয়া বা আল্লাহর শাফা, কি বলে আল্লাহর মাফ, রাসূলের শাফায়াত লাভ করা ইসের দিন, বা এগুলো সব এক্সক্লুসিভ না কথাগুলো, মানে শুধুমাত্র মুসলমানরা পাবে, এটা ট্রু, এটা বলতেই হবে। এটা কিন্তু সবখানে বলতে হবে না, এটা সবাই পাবেন না, এটা সবাই না। এটার কিন্তু অনেক স্কলাররা ধরা খেয়ে গেছেন। এসে জিজ্ঞেস করছে যে কাফেররা কি অটোমেটিক, পিস টিভিতে জিজ্ঞেস করছে, দুজন স্কলার দুরকম কথা বলছে। একজন ইংল্যান্ডের ব্রিটিশ মুসলিম বলছেন যে হ্যাঁ কাফের হওয়া মানেই তো জাহান্নামী, আরেকজন এটা ঘুরাইয়া টুরাইয়া বলতে চাইছেন আর কি, মানে যাতে প্যালেটেবল হয়, যাতে এত কষ্ট না লাগে, এর কোনো স্কোপ নেই। ইসলাম এক্সক্লুসিভ, কাফেরদের রেসপেক্টে যখন তখন এক্সক্লুসিভ,
কিন্তু মুসলিমদের রেসপেক্টে একদম লাস্ট মোমেন্ট পর্যন্ত ইনক্লুসিভ। মানে একেবারে যতক্ষণ সে নিজে কইতেছে না যে আমার অবিশ্বাস মার্কা বই লিখতেছে না, অথবা আরেকজন ফতোয়া দিতেছে না, যে মানে ফতোয়া বলতে কেউ এরকম লেভেলের কেউ যে এই লোকটা আর মুসলমান নাই, ততক্ষণ পর্যন্ত আমরা বেনিফিট অফ ডাউট দিব তাদের, এবং এটা একটা মূলনীতি। আল্লাহ রাসূল বলতেছেন, why didn't you open his heart so you would know why he said it? তুমি তার বুকটা চিরে দেখো নাই কেন, বা অন্তরটা খুলে দেখো নাই কেন, যে কেন সে বলছে এটা তুমি জানতা? হি কেপ্ট রিপিটিং দ্য স্টেটমেন্ট। উনি বারবার এই কথাগুলো বলতেছেন আল্লাহ রাসূল, মানে আল্লাহ রাসূল আফসোস করতেছিলেন যে একটা মুসলিমকে তুমি মাইরে ফেললা একটাই। তখন উসামা বিন জায়েদ বলতেছেন যে আমি আমার মনে হচ্ছিল, মানে ইয়া লাইতানি কুনতু তুরাবা, আছে না ইন কুনতু তুরাবা, মানে অনেক সময় মানুষের মনে হয় আমি যদি এটা হয়ে যেতাম, আমি হইতাম না, আমি হই না, কিন্তু আমার মনে হইতে পারে আমি যদি আর আগে আমার জন্ম না হইতো, এই কথা এরকম না। তো উনি বলতেছেন যে আমি যদি আজকেই মুসলমান হইতাম, মানে এর আগের আমার সমস্ত এইগুলো মুছে যেত, মানে আমি যেটা করছি এটা অত্যন্ত গর্হিত একটা কাজ করছি। আমার মনে হয়েছিল আমি যে আজকে আল্লাহ রাসূলের কাছে মুসলমান হইতাম তাইলে কত না ভালো হইতো, মানে আগের গুলা আমার এই কলঙ্কটা মুছে যেত যে আমি একটা মানুষকে মারছি এইভাবে। সো এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা আমরা মাথায় আমাদের ব্রেনে যদি ওই তাকফিরি মরিচা পড়ে থাকে। আমি একদিন মামুনকে জিজ্ঞেস করতেছিলাম, আমরা সিভিল ইঞ্জিনিয়ারিং পয়েন্ট অফ ভিউ থেকে আমরা ইউজ করি কেন, ওই যে সিরামিক টয়লেট ইউজ করি কেন, সিরামিক বেসিন ইউজ করি কেন, কারণ এটা খুব সারফেসটা খুব স্মুথ পলিশ, যে জন্য কোনো ময়লা ধরবে না, চলে যাবে। কিন্তু ওইখানেও দেখবেন জং পড়া একটা জিনিস রাখলে কিন্তু জং ময়লাটা ধরে যায়, ওইটার উঠান যায় না। আমি দেখছি সিরামিকের উপর খুব কষ্ট হয়, উঠে না, কেমিক্যাল দিয়ে চেষ্টা করতে হয়। জং ধরেন আপনি একটা ভুলে একটা কেঞ্চি রেখে দিচ্ছেন, অথবা আরো একটা কিছু রাখছেন যেটা নিচে একটা মেটালিক রিং আছে, দেখবেন ওটা লেগে গেছে। তো এই তাকফিরের মরিচা যদি আপনাদের ব্রেনে লেগে থাকে, বিশেষ করে ইয়াং যারা, এটা ঘষা মাইজা উঠায় ফেলবেন, বিকজ এটা সহজে যাইতে চায় না। এই জন্য এই কথাগুলো আমরা বারবার পড়ি, বারবার শুনি, ঘরে গিয়ে আবার একই কথা প্রশ্ন জিজ্ঞেস করি। এইখানেই ভাইরা আসেন, আমাদের এই মজলিসে আসেন ভাইরা বারবার, মানে মেবি 50 ডেজ আমি এইগুলো পড়ে শোনাইছি, 50 ডেজ পরে 51th ডে যেটা, সেটাতে এসব বলতেছেন যে আচ্ছা একই কাফির ডিক্লেয়ার, একই কাফির বলা হবে না, মানে ধরেন আর কি যে কারো কথা। এই জন্য এই গ্র্যাভিটির জন্য বলতেছেন যে আবু দাউদ তার একটা চ্যাপ্টারই করছেন, যে চ্যাপ্টারের নামটা হচ্ছে দ্য প্রহিবিশন অফ ইনজাস্টিস অ্যান্ড রংস, বিহেভিয়ার ম্যানের উপর চ্যাপ্টার। এই চ্যাপ্টারে তিনি আবু হুরায়রার করা, মানে এটা কি বললাম আমরা, প্রহিবিশন অফ ইনজাস্টিস, জুলুম করবেন না, অ্যান্ড রং, অবিচার করবেন না, জুলুম করবেন না, এটা একটা চ্যাপ্টারই করছেন। এবং এই চ্যাপ্টারে উনি কি করছেন, এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একটা হাদিস আমরা এখন পড়বো, সেই হাদিসটাকে উনি এই চ্যাপ্টারের ভিতরে ইনক্লুড করছেন। There were 2 men among the tribe of Israel. ইসরায়েলের এসে 2টা মানুষ ছিল, বনি ইসরায়েলের সোজা কথা। তারা একই গোলে পৌঁছানোর জন্য স্ট্রাইভ করতেছিল। একজন একই উদ্দেশ্যের জন্য চেষ্টা করতেছিল। একজন পাপ করত এবং আরেকজন একদম নিষ্পাপ ছিল, এবং একজন পাপ করত, আরেকজন সব পাপ অ্যাভয়েড করত এবং কায়ে মনে আল্লাহর উপাসনা করত। The one who was exerting himself would continue to see the other commit sin, এবং যিনি নিষ্পাপ ছিলেন রিলেটিভলি, বা যিনি পাপ করতেন না, উনি অন্যজনকে দেখতেন যে সমানে পাপ করে যাইতেছে খালি। He told him, refrain yourself, মানে তোমাকে কন্ট্রোল করো, তোমাকে নিজেকে কন্ট্রোল করো, নিজেকে ফিরায় নিয়ে আসো এখান থেকে। এবং একদিন তিনি দেখছেন যে তিনি আবার দেখছেন ওই পাপটা করতেছেন, এবং আবার বলছেন যে তোমাকে ফিরায় নিয়ে আসো। অন্যজন বলছেন, লিভ মি অ্যালোন উইথ মাই লর্ড, হ্যাভ ইউ বিন সেন্ট অ্যাজ এ ওয়াচার ওভার মি, আমাকে ছেড়ে দাও, আমার আল্লাহ বিচার করুক আমার। এগুলো কিন্তু আমাদের ভিতরে অনেক ভাইরা বলেন, হয়তো অ্যারোগেন্টলি বলেন, আমাদের কষ্ট লাগে, আরে থাক না আমারটা আমি দেখবো না, এরকম বলেন। ধরেন নামাজ পড়তেছেন না, আপনি বারবার রিকোয়েস্ট করেন, বারবার বলেন, ফর লাস্ট 10 ইয়ার্স আপনি বলতেছেন, উনি একই কথা বলেন, আমার লাস্টে বলেন কি হলো ভাই, আমার ছেড়ে দেন, আমার সাথে আল্লাহ বোঝাবুঝি। অনেকে বলেন, আমাদের এয়ারফোর্সের এক ভাইরে বলছেন আর কি, ওই রোজা ভাঙতে বলছেন। এয়ারফোর্সে জানেন তো ফ্লাইং এ রোজা রাখা যায় না, আপনি জানেন তো। হ্যাঁ, তো উনি আর কি বলছেন যে স্যার এটা একটু সরাই দিলে হয় না, বা আমার মানে আর কিছু হইলে আমি তোমার আল্লাহর সাথে আমি জবাব দিব গিয়ে, এরকম বলছেন। দিস ইজ এন অ্যারোগেন্স, কিন্তু প্রচন্ড দুর্বিনীত একটা কথা। মানে তুমি যাও তো রোজা ভাঙা ফ্লাইটে, আমি তোমার আল্লাহর সাথে আমি বোঝাপড়া করবো। এটা কেউ বলতে পারে? আমরা বলতে পারি? আমাদেরকে আল্লাহ এই দিছেন, আমাদেরকে কি নবুয়ত দিছেন? ইভেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারেন না।
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজের ব্যাপারে এটা বলতে পারেন না যে কিছু হইলে এটা, মানে আমি বলছি যদি ওয়াহি নাজিল না হয়, উনি অন হিজ ওন এজ এ ম্যান বলতে পারেন না। যদি ওয়াহি নাজিল হয় কাটটা হয় যে হ্যাঁ এটা এখানে এক্সাম্পটেড, সেটা অন্য কথা, বিকজ হি ওয়াজ দা উৎস অফ শরিয়ত। কিন্তু আমরা কেন বলি যে নবী শাফায়াত করতে পারেন না উইদাউট আল্লাহর পারমিশন? এই কারণেই তো বলি যে নবী আমাদের জন্য কিছু করতে পারেন না যদি আল্লাহ পারমিশন না দেন। কিয়ামতের দিনও করতে পারেন না, উনিও বলতে পারেন না যে আমি দেখবো না, এটা বলতে পারেন না। বলতে পারলে উনি নিজের মেয়েরে বলতেন না যে তুমি আমার মেয়ে, তোমার আমার উপর হক আছে, যা হক আছে এখানে নিয়ে নেও, কিয়ামতের দিন আমি তোমার কোনো কাজে আসবো না, বিকজ খালি উনার মেয়ে দেখে কেউ কিছু হবে না। সুতরাং এটা কেউ বলতে পারে না। এটা খুব অ্যারোগেন্সের কথা আর কি, মানে দুর্বিনীত একটা কথা। হ্যাঁ তোমার আল্লাহরে আমি দেখবো না। কিন্তু এরকম কথা যদি বলে যে আপনি আপনার নামাজ পড়তে বলতেছেন ফর 10 ইয়ার্স, ভাই একটু চলেন নামাজ দিতে, বলে আমারটা আমার ছেড়ে দো না, আমার আল্লাহ দেখবেন, তথাপি আপনার মুখ দিয়ে এই কথাটা বের হবে না, তথাপি আপনি তাকে সরাসরি কাফের বলবেন না। যদি কোনো মুফতি তার উপর তাকে প্রমাণ দেখায়, এস্টাবলিশিং হুজ্জা যেটাকে আমরা বলি, হুজ্জত কায়েম করা, তা না করেন আপনি তাকে কাফের বলবেন না। দেখেন কি আসতেছে তারপরে, আল্লাহ কি তোমার আমার উপর দারোয়ান পাঠাইছেন নাকি, তুমি খালি আমারে ই করো। The other one said, by Allah, আল্লাহর কসম, Allah will not forgive you. Or he said, অথবা তিনি বললেন, একদিন বললেন আল্লাহর কসম, আল্লাহ তোমার মাফ করবেন না, অথবা বলছেন Allah will not enter you into paradise, মানে আল্লাহ তোমাকে জান্নাতে প্রবেশ করাবেন না। আল্লাহর কসম কাই করছে? আচ্ছা, তারপরে তাদের সোল আল্লাহর কাছে যখন গেল, একসাথে আল্লাহর কাছে নিয়ে যাওয়া হয়েছে, এবং আল্লাহ তখন যে ভালো কাজ করতো তাকে জিজ্ঞেস করলেন, were you having knowledge of me, তুমি কি আমার সম্বন্ধে জানতা, মানে আমার মনে কি আছে, আমার কি ইচ্ছা, আমার জাজমেন্ট কি, তুমি কি জানতা? আল্লাহ এটা বোঝাতে যাচ্ছেন। or did you have any power over me, did you have any power over what is in my mind, অথবা তোমার কি এই ক্ষমতা ছিল যে আমার মনে কি আছে এটা জানার, বা আমার মনের উপর তোমার কোন খাটানোর ক্ষমতা ছিল, প্রভাব খাটানোর? he said to the sinner, আল্লাহ তখন পাপী লোকটাকে বললেন, go and enter paradise by my mercy, আমার দয়ায় তুমি জান্নাতে যাও। he said to the other, take him to the hellfire, আর অন্যজনকে বললেন তাকে জাহান্নামে নিয়ে যাও। কঠিন কথা, এই জিনিসটা প্রতিনিয়ত মনে রাখবো। আমরা জাজ না অন্যের। আমরা যদি কিছু করেই থাকে, দাওয়াত দেওয়া ফরজ না ওয়াজিব না, এইটা করতে গিয়ে দাওয়াতের ফরজে কিফায়ার সওয়াবটুকু পাইতে গিয়ে, লাভটুকু করতে গিয়ে যেন আমরা চির জাহান্নামী না হয়ে যাই। একজন মানুষকে কাফের ব্র্যান্ড কইরা, একজন মানুষকে ইসলাম থেকে বের করে দেয়া, আমার একটা কথা যদি বের করে দিয়ে থাকে, হয় না, মানে এমন একটা কথা বলেন না আমি আর এটার সাথে নাই, এরকম যেন না হয়। অফকোর্স এটার জন্য ফরজ ওয়াজিব হালাল হারামের ব্যাপারে কম্প্রোমাইজ করা যাবে না, সেটাও ঠিক, কিন্তু আমরা এটা রূঢ় হয়ে যেটা করা সেটা যেন না হয়, মানে আমাদের রোলে না হয়। কেউ আল্লাহর দিনকে অপছন্দ করে বাইরে হয়ে গেলে সেটা অন্য জিনিস। আমি বলবো আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, আমি পূজা মণ্ডপে যাইতে পারি না, এটার জন্য কেউ অপছন্দ করে ইসলাম থেকে বাইরে গেলে এটা আমার কিছু করার নাই। কিন্তু আমার রুড হওয়া, তুমি এটা, তুমি ওটা, তুমি গেছো, তোমার আল্লাহ কোনদিন মাফ করবে না, আমাকে কেউ আল্লাহ দারোগা মানায় পাঠান নাই, বা ই করেন, এইটা নবীকে বলছেন আল্লাহ তোমারে ওয়াচার হিসেবে পাঠাই নেই, তোমাকে শুধুমাত্র মেসেজ করতে পাঠাইছে। ইবনে আবু ইজাল হানাফি, ওনার নাম আমরা জানি, 700 বছর আগে স্কলার, সিরিয়ান স্কলার, ওনার পড়ছি আমরা এখানে, প্রথম ছিল আইসিডির। It is from among the greatest, উনি বলতেছেন, it is from among the greatest acts of injustice for someone to bear witness that another individual will not be forgiven by Allah. এটা সবচেয়ে বড় জুলমের একটা, সবচেয়ে বড় অবিচারের একটা, যে এটা সাক্ষী হওয়া যে আল্লাহ তোমার মাফ করবেন না। আমি জানি না, আমার কোনো ক্ষমতাই নেই, আমার জানার কিছুই নেই। হ্যাঁ, ডিক্লেয়ার্ড কাফের যে, বা কাফের হিসেবে যে মৃত্যুবরণ করলো বলে সবাই জানে, তার ব্যাপারে আপনি বলবেন যে হ্যাঁ উনি ডিক্লেয়ার্ড কাফের। or will not be shown mercy and that he will be in hellfire forever, এবং তারপরে কোন দয়া দেখানো হবে না, তো চির জাহান্নামী হবে না। এই সব কথাগুলো কিন্তু মুসলমানদের বেলায় বলা হচ্ছে, এমনকি নামমাত্র মুসলিম হইলে, এবং সে যদি নিজেকে মুসলিম বলে দাবি করে তার বেলায়, as that is the judgment for the disbeliever after his death, এটা হচ্ছে অবিশ্বাসীর জন্য জাজমেন্ট, অবিশ্বাসীর জন্য বলা কথা, বা অবিশ্বাসীর ব্যাপারে মানে এটা হচ্ছে তার কি বলবো স্ট্যাটাস, তার মৃত্যুর পরে, মৃত্যু পর্যন্ত তার সুযোগ আছে। এই জন্য অবিশ্বাসীদের জন্য মৃত্যু পর্যন্ত দোয়া করতে পারেন আপনি। কিসের দোয়া? হেদায়েতের দোয়া। আল্লাহ আমার বাবা কাফের, তাকে তুমি মুসলমান করে দাও। আল্লাহ আমার বোন কাফের, তাকে মুসলমান করে দাও। অনেক আছেন, আমরা যে হামজা ইউসুফ এর বোন এবং হাজা ইউসুফ মুসলিম ছিলেন, বাকি ফ্যামিলির সবাই কাফের ছিলেন। তারপরে যারা বোঝো ওনার বাবা মা কাফের ছিলেন, মানে ওনারা ওই জন্য চেষ্টা করে যান যে তারা যেন মুসলিম হন বা হন। এটা ওই পর্যন্ত করতে পারে, কিন্তু মৃত্যুর পরে আর ওটা করা যাবে না। এখন আসেন কেন এটা গর্হিত।
সেটা আমরা দেখি। 4টা পয়েন্ট মনে রাখবেন। 4টা পয়েন্ট মনে না রাখলেও মানে মোটামুটি ব্যাগ আইডিয়া থাকলে হবে। কাফের বলার পরিণতি কি, এটা কেন বলবেন না, পরিণতিতে কি হয়? 1 নাম্বার হচ্ছে বলা, যদি সত্যি একজন কাফের হয় বা আপনি যা মিন করতেছেন, হিজ ওয়াইফ উইল নো লঙ্গার বি পারমিসিবল ফর হিম, তার বউ কিন্তু তার জন্য আর হালাল না। আপনি কিন্তু এই কথাটা বললেন, তাকে কাফের বলা মানে সে ব্যভিচারের ভিতর আছে, তাদের বিয়েটা নাল এন্ড ভয়েড, মানে কতগুলো পরিণতি চলে আসছে সাথে সাথে যদি কাউকে আপনি কাফের ফতোয়া দেন। ইট ইজ ফরবিডেন ফর হার টু স্টে উইথ হিম অ্যান্ড ফর হিজ চিলড্রেন টু রিমেইন আন্ডার হিজ অথরিটি। মহিলার তার সাথে থাকা নিষিদ্ধ হয়ে যায়, বাচ্চারা তার কাস্টডিতে থাকা নিষিদ্ধ হয়ে যায়। এটা হয়েছে কিন্তু সকল জামাতুল মুসলিমিন বলে যে দল ছিল বাংলাদেশে, একজন সম্মানিত ব্যক্তি, মানে গভর্নমেন্টের বড় চাকুরিজীবী, তার ওয়াইফকে এরকম তারা বুঝাইছে যে আপনার হাজব্যান্ড তো তাগুত, আপনার হাজব্যান্ড তো কাফের, আপনার তো বিয়া ভেঙে গেছে, আপনি তো ব্যভিচার করতেছেন। ওই মহিলা ডিভোর্স ছাড়া ডিভোর্স দেন নাই মানে তো বিং ইন ম্যারেজ, যদি ওই লোক কাফের না হয়ে থাকে, কয়েক বছর উনি আলাদা বাসায় থাকতেন, ওনার টিনেজ মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছেন এক লোকের সাথে মাহরাম বানানোর জন্য। তারপরে আমার ওয়াইফের সাথে দেখা গেছে, আমার ওয়াইফ বলছে যে আপনি জানেন যে এক রাত যে হাজব্যান্ড ডিনাই করে বিং ইন ম্যারেজ, আল্লাহর ফেরেশতারা সারা রাত লানত দিতে থাকেন তার উপরে। আপনার কয় বছর হয়েছে? ওই মহিলা শি ওয়েন্ট ব্যাক টু হার হাজব্যান্ড, ফিরে গেছেন পর। এইরকম মজ্জালা নেই মার্কে আপনাদের মতো পোলাপানরাই বলছে। কোন মুফতি বা কোন এই আব্দুল আজিজ বিন বাজ অথবা আলিয়া শেখ, কি আব্দুল আজিজ আলিয়া শেখ না ওনার নাম, বর্তমানে যিনি, এই গ্রেডের কেউ বলে নাই। এমনকি বাংলাদেশের মঞ্জুর এলাহি বা ডক্টর সাইফুল্লাহ বলে নাই। এই আপনাদের মতোই মানে ইংলিশ মিডিয়ামে ও লেভেল করা কেউ বলছে আর ওনার তো তাগুত, ওনার হাজবেন্ড, ওনার তো শেষ, বাস শি স্টার্টেড লিভিং অ্যালোন। এবং যে কয় বছর, 2 বছর না 3 বছর আলাদা থাকছে বোধহয়। আমার ওয়াইফ বলছেন যে পায়ে দইরা মাফ চাবেন, গিয়া পায়ে দইরা পড়ে থাকবেন যতক্ষণ মাফ না করছেন, পায়ে দইরা দরকারে পড়ে থাকবেন। বিকজ আপনার এক রাত হাজব্যান্ডকে ডিনাই করার ইটা বলছেন যে এক রাত এটা। দ্যাট রিমাইন্ডস মি, আজকাল মুসলমান মেয়েরাও জিজ্ঞেস করতে শুরু করছে, আমার যদি ভালো না লাগে আর হাজব্যান্ড যদি আমার ডাকে, এটা কি অত্যাচার হয়ে যায়? মানে মুসলমানদের মাথায়ও ফেমিনিজমের এই জিনিসটা আলাদা প্রশ্ন, একদম ডিফারেন্ট প্রশ্ন। ইয়াং জেনারেশনের একজনের প্রশ্ন ছিল যে মুসলমান মেয়েরাও আজকাল জিজ্ঞেস করতে শুরু করছে যে আই এম নট ইন এ মোড এন্ড মাই হাজব্যান্ড কলস মি, মানে এটার কি হবে, এটা কি হয়ে যাবে না, মানে বলাৎকার টাইপের জিনিস হয়ে যাবে না, বা এটা মুসলমানদের মাথায় প্রশ্ন আছে। নাউজুবিল্লাহ, দেয়ার ওয়াজ নো সাচ থিং। মানে ওই যে বললাম যে ওরা আমাদেরকে ডিভোর্স কেমনে দিতে হয় শিখায়া, মানে এনজিও দিছে এখানে। আর এনএসএফির রোল বলতেছেন যে মুসলিমস আর ট্রাইং টু কিপ দেয়ার ম্যারেজ, ওরা তো ওদেরকে এই ফন্দি তো ওরা খুঁজতেছে না, তোমরা কেন মানে জোর করে গিয়ে কম্পেশন ফ্যাটিক, মানে তোমরা কম্পেশন দেখাইতে গিয়ে ওদেরকে একটা খারাপ জিনিস কেন শিখাইতেছো? ওরা চাইতেছে দে আর ট্রাইং হার্ড টু কিপ দেয়ার ম্যারেজ, তোমরা ওটাকে গিয়ে ভাঙানোর বিদ্যা শিখাইতেছো। একই ব্যাপার, মানে এই প্রশ্নগুলো মুসলমানদের কোনোদিন উঠে নাই। এইগুলা আমাদের কাছে বিয়েটা একটা রিলিজিয়াস, একটা বায়োলজিক্যাল অ্যাক্ট না, মেয়ার বায়োলজিক্যাল জিনিস না। আমরা আল্লাহকে সাক্ষী রেখে বিয়ে করি। সূরা নিসার 1 নম্বর আয়াত কি শুরুই হয়েছে যে যাকে দিয়া তোমরা একে অপরের কাছে রাইট চাও। আমাদের ক্রাইটেরিয়া হচ্ছে আল্লাহ যা বলছেন সেটা। আমাদের এই কাফের ফেমিনিজমের ক্রাইটেরিয়া দিয়ে আমরা কিন্তু বিচার করবো না যে কোনটা ঠিক আর কোনটা বেঠিক। আনফরচুনেটলি উই আর ডুইং ইট, এগেইন আবার বলতেছি, বাংলাদেশে 60 লক্ষ মেয়ে বিবাহযোগ্য নারী এই মুহূর্তে সারপ্লাস। তাদের জন্য পৃথিবীতে 2টা পথ খোলা আছে, আইদার কাফেরদের পথ বা কাফেররা যে চায় সেই পথে ব্যভিচার অবিচার লিভিং টুগেদার দেখায় দিবেন, অথবা ইসলামের পথ খোলা আছে টু বিকাম সেকেন্ড ওয়াইফ অফ অলরেডি ম্যারিড, মানে অফ অলরেডি ম্যারিড ম্যান। আর চয়েস ইজ ইয়ার্স। আপনারা আপনাদের মেয়েদের কি কাফের হওয়ার পথে দিবেন, ব্যভিচারের পথে ঠেলে দিবেন, নাকি স্টিল একজন লোকের অবিবাহিত থাকার চেয়ে একজন লোকের, মানে একজন দিনদার লোকের সেকেন্ড ওয়াইফ হওয়ার দিকে তাকায় ই করবেন? এটা সিআইএর রিপোর্ট, এটা আমার কথা না। এটা কোন মোল্লা বা হুজুর 2 বিয়ে করবে বলে বাইর করছে কথা না, বা আমি আরেক বিয়ে করবো দেখে বাইর করি না। এটা সিআইএর রিপোর্ট যে 60 লক্ষ সারপ্লাস, মানে 1,20,00,000 মেয়েকে হাজব্যান্ড শেয়ার করতে হবে। তার মানে 60 লক্ষ যদি আরেকজন মহিলার সাথে হাজব্যান্ড শেয়ার করতে পারে, 1,20,00,000 হয়ে গেল না? এই মুহূর্তে 1,20,00,000 মানুষকে বাধ্য হয়ে মহিলাদের হাজব্যান্ড শেয়ার করতে হবে, আদারওয়াইজ তাদেরকে ব্যভিচারী হইতে হবে। ব্যভিচারী হওয়াটা পশ্চিমারা আপনার কাছে চায়, দেন হবে কি দেয়ার উইল বি নো ইসলাম, তাই না? ব্যভিচারীর কাছে কোন ইসলাম আছে নাকি? দেন দেওয়ার যে ব্যভিচার, তার কাছে ইসলাম কোথায়, ইসলামের ভ্যালুস কোথায়? এন্ড তাদের অবজেক্টিভটা খুব ইজিলি ফুলফিলড হবে। তারা সেটা চায়। আপনি ক্রস রোডে দাঁড়ায় আছেন, 2 রাস্তার মোড়ে, একদিকে ব্যভিচার, কাফেরায়ন, কাফের হবেন, ওদের মতো হবেন, ওদের মতো লাইফস্টাইল হবে, আর এদিকে ইসলামের লাইফস্টাইল। চয়েস ইজ ইয়ার্স। যারা বাবা, যারা ভাই, যারা ওয়ালি, যারা গার্ডিয়ান,
তাহলে চিন্তা করে দেখেন কি, আর নাম্বার অফ মুসলিম কমবে, এটা তো আছেই। হ্যাঁ, আরেকটা জিনিস দেখেন যে আপনার দিস ইনক্লুডস এভরিবডি, বিধবা, 60 লক্ষ বিবাহযোগ্য বলতে যাদের বিয়ের বয়স আছে, বিধবা, ডিভোর্সি অ্যান্ড ভার্জিন, সবকিছু। আপনারা শুনে অবাক হবেন যে 45 বছর ধরে বিয়ে হয় নাই, বিয়ে করেন নাই, তিনিও কারো সেকেন্ড ওয়াইফ হইতে রাজি না। আমরা একটা বিয়ের চিন্তা করছিলাম, মানে অথচ তিনি পারফেক্ট মুসলিমা, হিজাবি, নেকাবি, হাত মোজা পা মোজা মিলে পারফেক্ট মুসলিমা। সুতরাং উই হ্যাভ টু চেঞ্জ দিস মাইন্ডসেট, এবং আমাদের আলেম দে শুড স্পিক অ্যাবাউট ইট। আমরা একজন আলেমের কাছে এটা বলছিলাম একদিন এখানে হালাকায়, মনে হয়েছে যেন আমি মানে ভূত দেখার মতো চমকে উঠছিলাম, এটা কি বললাম। মানে এইটা একটা মানে খুব একটা অস্পৃশ্য, মানে অনেকটা জানেন আপনার, আমি যদি আপনার আসিফ মাহমুদের বলি, আসিফ মাহমুদ সিগারেট খায় না, কিন্তু আসিফ মাহমুদ যে অপমান ফিল করবে যে এটা একটা কথা বললেন না ভাই, আমি কি সিগারেট খাই, আমার বললেন, ওইরকম একটা কথা মনে হয়েছে যে যখন আমি বললাম যে মানে মাল্টিপল ম্যারেজ সম্বন্ধে, মানে সম্বন্ধে, পলিজিনি সম্বন্ধে আপনার ভিউ কি, এরকম করলেন। এটা হাকিকত। বাংলাদেশ ইন্দোনেশিয়া হতে যাচ্ছে ভেরি সুন। আমি ইন্দোনেশিয়াতে গেছি বহুবার, 30 বছর বয়স্ক ভাইয়ের 40 বছর বয়স্ক বড় বোনকে অবিবাহিত ঘুরতে দেখছি রাস্তায়, মুসলিম, নাম হইল ইন্দ্রা, ছেলের নাম ইন্দ্র আর কি, নামাজ পড়ে 5 ওয়াক্ত অবশ্য, কিন্তু তার কেন হয়েছে, এই ডিজাস্টারটা এই কারণে হয়েছে। এবং ইন্দোনেশিয়া আপনি জানেন যে লিভিং টুগেদার, ব্যভিচার, অবিচার, মানে ছাগলের চেয়ে চিপ। আমি বলবো যে একটা ছাগল আর একটা মেয়ে যদি হয়, একটা মেয়ে ছাগলের চেয়ে চিপার। এই অবস্থাটা হয়েছে জাস্ট ইসলামের একটা ফিক না মানার জন্য, একটা সুন্নাহ না মানার জন্য, একটা সার্কিট ব্রেকারকে অবজ্ঞা করার জন্য। সার্কিট ব্রেকার বলতেছি আমি, এইটা যদি মানতো তাহলে আপনার ইংল্যান্ডের মানুষরা সব মানে বাস্টার্ড, নেশন অফ বাস্টার্ড হয়ে যেত না। পুরো ইংল্যান্ড যে এখন নেশন অফ বাস্টার্ড, পুরো ইউরোপ নেশন অফ বাস্টার্ড। এবং আস্তে আস্তে তারা এক্সচেঞ্জ হয়ে যাচ্ছে, তারা আর বিয়ে করে না, বিয়ে করে না দেখে সন্তান হয় না, তাদের নেগেটিভ পপুলেশন। এখন বিয়ে করতে কোনো দরকার নেই, বিয়ে ছাড়াই যদি বিয়ের সব কাজ হয়, বিয়ের দরকার নেই। এখন তারা নেগেটিভ পপুলেশন আছে এবং তারা নিজেদের নিয়ে খুব চিন্তিত, তারা এক্সটিংক্ট হয়ে যাবে। জার্মান বলে কোনো জাত থাকবে না, ইংলিশ বলে কোনো জাত থাকবে না ভেরি সুন, ইটালিয়ান বলে কোনো জাত থাকবে না ভেরি সুন। আমরা নিশ্চয়ই সেটা চাই না যে মুসলিম বলে কেউ থাকবে না দুনিয়ায়। আমরা এটা খুব সিরিয়াসলি নিব, এটা কোনো ফান না, এটা কোনো ফান না, এটা কোনো ফোন দিন, এটা সিআইএ রিপোর্ট আমি আমাদের গ্রুপে দিব, আপনারা সিআইএ দেখে নেবেন, সিআইএর ওয়েবসাইটে এটা দেখে নেবেন। এবং তারা কেন এটা নিয়ে কাজ করতেছে, তারা এটাকে একটা সুযোগ হিসেবে মনে করতেছে যে এই পথেই অ্যাভালেন্স বলি আমরা, ডমিনো এফেক্ট বলি না, ভেঙে পড়বে সমাজটা। মানে আপনার একটা বিল্ডিং ভাঙতে হইলে সব ইট একবারে ভাঙতে হয় না, কতগুলো ইট সরায় নেওয়া, যাকে দিলে ছোট করে পড়ে যায়, কতগুলো ইট সরায় নিলে হয়, আপনার ডমিনো এফেক্ট হবে, এইভাবে ভেঙে পড়বে সব। 2 নম্বর পয়েন্ট, a ruling must be made concerning him so that the punishment of apostasy may be carried out after the proof is established against him and he is requested to repent. কি হবে, যদি সে হইতো, তার মানে কত গ্রেভ এটা বোঝাচ্ছেন, তাইলে কি তাকে মুরতাদ ঘোষণা করতে হইতো এটা ইসলামিক স্টেটে, তাকে তওবার সুযোগ দিয়ে তাকে হত্যা করতে হইতো। মানে আপনি এটা বলার মানে আপনি এই সব কিন্তু বলতেছেন, আপনি তো বুঝতেছেন না যে আপনি বলতেছেন, কিন্তু আপনি সব বলতেছেন যে তাকে হত্যা করতে হবে, তাকে এই করতে হবে। আচ্ছা, 3 নম্বর, ইফ হি ডাইজ দ্য রুলস অফ এ মুসলিম ডু নট অ্যাপ্লাই টু হিম। যদি মরে যায়, আপনি কি বলতেছেন একজনকে কাফের বলার মানে আপনার ইমপ্লিকেশন বা মানে এটার পরিণতি বা এটার ফলাফলটা কি দাঁড়াইতেছে, যে মুসলিম সেদিন মারা যায়, মুসলিম এগুলো তার বেলায় অ্যাপ্লাই হবে না, তার জানাজার বেলায় অ্যাপ্লাই হবে না, তার ইনহেরিটেন্সের বেলায় হবে না, জানাজা হবে না তার মুসলমান মতে, মুসলমান এসে কবরস্থান থেকে কবর হবে না, ইনহেরিটেন্স হবে না, তার কিছু কাফের কিছু মুসলমান ইনহেরিট করে না, সুতরাং তার ইনহেরিটেন্সের ব্যাপারগুলো থাকবে না। 4 নম্বর বলতেছেন কি, যে কাফের হিসাবে যদি মারা যায় সে চিরতরে জাহান্নামী হবে। কত বড় একটা কথা আমরা বলতেছি একজন মুসলিম ভাইয়ের ব্যাপারে। আমরা এই জন্য এটা ট্র্যাপে পড়বো না, আমরা আমাদের মুখটাকে সিল করে রেখে দেবো ইনশাল্লাহ। এখন বলতেছেন ম্যানিফেস্টেশন অফ এক্সট্রিমিজম, আপনারা কিভাবে বুঝবেন? এই যে আমি বললাম যে জঙ্গালা জিনিসের যে দাগটা পড়ছে, আমি অনেক ঘষে এটা উঠাতে পারি না, ওইটা যে আছে দাগটা, এটা কি করে বুঝবেন? মানে তাকফিরের দাগটা যে রয়েছে আপনার ব্রেনে। 1 নম্বর, ডিক্লেয়ারিং আদার্স টু বি আনবিলিভার্স ডিউ টু সিনস দে কমিটেড। একটা কবিরা গুনাহ বা বড় গুনার জন্য, সবচেয়ে বড় গুনার একটা আমি বলতেছি, সবচেয়ে বড়, মানে উচ্চারণ করতে আমার খারাপ লাগে, জীবনে যতবার উচ্চারণ করছি প্রত্যেকবার খারাপ লাগছে, যে কোনো মুসলিমের লাগা উচিত, বাট এটা ইসলামিক ফিকে আসে কথাটা, এই জন্য বলতেছি। নিজের মায়ের সাথে ব্যভিচার করা সবচেয়ে উচ্চ পর্যায়ের গুনার একটা না, স্টিল সে কাফের না।
সে কবিরা গুনাহকারী, তার উপর হুদুদ কায়েম হবে, কিন্তু সে কাফের না, তাই কাফের বলা যাবে। তাইলে কি বলতেছে আমরা? ডিক্লেয়ারিং আদার্স টু বি আনবিলিভার্স ডিউ টু সিনস দে কমিটেড। সিনস, পাপের জন্য, একটা পাপ করছে সে, সেই জন্য তারা কাফের বলা। এটা হচ্ছে ম্যানিফেস্টেশন, মানে এক্সট্রিমিজম যে আপনার ভিতরে আছে, আপনার ভিতরে যে এই ট্রেন্ডটা আছে, এটা বোঝার উপায়। 2 নাম্বার, ডিক্লেয়ারিং এ রুলার হু ডাজ নট রুল বাই আল্লাহ রিভিলড, হোয়াট আল্লাহ রিভিলড অ্যান আনবিলিভার উইদাউট এক্সেপশন। কোন ব্যতিক্রম ছাড়া, আল্লাহর আইন ছাড়া যারা বিচার করে তাদেরকে কাফের বলে ডিক্লেয়ার করা। এইভাবে চিন্তা করলে পৃথিবীতে কোন মুসলিম শাসক আছে? নাই। কিন্তু এই ডিক্লেয়ার করাটা জায়েজ না, এটা ক্লজ আছে। এই যে এক্সেপশন বলছেন, এক্সেপশন আছে, সিচুয়েশন আছে, ফিক আছে, জ্ঞান আছে, জানার ব্যাপার আছে, তাহকিকের ব্যাপার আছে, হুজ্জত কায়েম করার ব্যাপার আছে। 3 নাম্বার পয়েন্ট, ডিক্লেয়ারিং দ্য ফলোয়ার্স, ওই যেটা বললাম তাকফির আর হিজরার যে চেইনটা, ডিক্লেয়ারিং দ্য ফলোয়ার্স অফ দোজ রুলার্স হু ডু নট রুল বাই হোয়াট আল্লাহ রিভিলড আনবিলিভার্স উইদাউট এক্সেপশন। ওই রুলারের যে ফলোয়ার যারা, তাদেরকে কোনো এক্সেপশন ছাড়া সবাইরে কাফের ডিক্লেয়ার করা। ধরেন হোসনি মোবারকের একটা পার্টি ছিল না, ওইটা সব পার্টির মেম্বার সবাই ঢালাওভাবে কাফের ডিক্লেয়ার করা উইদাউট এনি ফলোয়ার। বা বাংলাদেশে ধরেন একটা দলকে আপনি গোটা দলটারে বলে দলটাই কাফের বলতে চায় না, অনেকে বলতে চায়, অনেকে এখানে থাকে, কেউ মুখে বলে আর কারটা এখানে থাকে, বলে না। 4 নাম্বার, ডিক্লেয়ারিং দোজ আউটসাইড অফ দ্য গ্রুপ টু বি আনবিলিভার্স। এই আস্তে আস্তে ছোট হয়ে আসতেছে পৃথিবী। প্রথমে বলল শাসক, তারপরে শাসকের ফলোয়ার যারা, তারপরে বলতেছে এই গ্রুপ আইসিডির বাইরে যারা, নজবিল্লাহ, অথবা আরেকটা গ্রুপ জামাতুল মুসলিমিনের বাইরে যারা, তারা সব কাফের। 5 নাম্বার, ডিক্লেয়ারিং দোজ হু লিভ ইন দ্য সোসাইটি এন্ড ডু নট এমিগ্রেট আনবিলিভার্স। তাকফির ও হিজরা মানে কি? তারা ওই মিশরের ওই মুসলিম সোসাইটি থেকে হিজরত করে যেতে চাইছে, ওদেরকে তাকফির করতে চাইছে, তাকফির মানে কাফের বলতে চাইছে। আর হিজরত করবে কি? ওদের থেকে সরে যাবে অন্য জায়গায় গিয়ে, মাউন্টেন। এই কথাটা খুব সামাজিক ওয়েলফেয়ার থেকে নিয়ে রিলিজিয়াস এক্সট্রিমিজমে বাংলাদেশেও এখন উচ্চারিত হয় না? বান্দরবনে গিয়ে যদি আমরা একটা কমিউনিটি নিয়ে করতাম, আমরা কমিউনিটি নিয়ে থাকতে চাবো, জমাতবদ্ধ হয়ে থাকতে চাবো, এটা খুব ভালো কথা, কিন্তু নট আউট অফ হেট্রেড ফর আদার্স, টু প্রোটেক্ট আওয়ার সেলফ, এটা ডিফারেন্ট জিনিস। একটা হলো প্রোটেক্ট মাই সেলফ, হলো ডিফারেন্ট জিনিস, আর একটা হচ্ছে উইথ হেট্রেড সবাইকে কাফের মনে করে চলে যায়, এটা আলাদা জিনিস। বাংলাদেশকে সব মুসলমানের কাফের মনে করে আমি বান্দরবনে গিয়া আলাদা করে 50 জনে মিলা, এই 50 জন মুসলমান বাংলাদেশের সবাই অমুসলিম, বা বাংলাদেশ সবাই কাফের, এইটা একটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে আমরা ছোট মানুষরা যাদের ইমান আমার শক্ত না, আমরা ভুলে পা দিয়ে দিই। এখানে মিউজিক বাজে, ওইখানে পার্টি হয়, এইখানে আপনার পূজা হয়, আচ্ছা চলো আমরা সাভারের ওইখানে গিয়া একটা জায়গায় কাছাকাছি থাকি, আমাদের ছেলেমেয়েদের ভিতরে খেলবে, তারা আমাদের আসে না, এটা একটা ডিফারেন্ট জিনিস। এটা তো আমরা করতেছি, আমরা আইসিটি করছি কি করতে, আমরা আমাদের স্পেয়ার টাইমটা এখানে আসবো, দিনী ভাইদের দেখবো, দাঁড়িয়ে মুখ দেখলে দাড়ির প্রতি সম্মান থাকবে, নিজের দাড়িটা জাস্টিফাইড মনে হবে। বোরখালি দেখলে আরেক বোরখালি মনে হবে না আমি খুব খারাপ করি নাই। বোরখালি যখন সেরাটনে যায় তখন মনে করে জন্মটাই বৃথা, কিল লিগে জন্মাইছিল। বোরখালি যখন আরেক বোরখালির কাছে আসে, গেটিং ইউজ টু ইট। এটা আমি আগে খেয়াল করি না, আমার ওয়াইফ বলতেছেন যে স্কুলে যে বাচ্চাগুলো আসে যায়, স্লোলি দে গেট ইউজ টু অল দিস থিংস, দাড়ি, টুপি, বোরখা, ঘরে থাকা, বা যাই হোক মানে ঢাইকা চলা। এই পিচ্ছি একটা মেয়ে দেখলাম আবায়া পরে, মানে শখ করেই তার মা, এই যে নাজমুলের মেয়ে বোধহয় আমাদের, এই যে নাজমুল পাশের পাশে থাকে, হজে গেছিল, ছেলেদের জন্য নিয়ে আসছে, তোপ নিয়ে আসছে, আর মেয়ের জন্য বোধহয় আবায়া নিয়ে আসছে, বোরখা আর কি। তো তারা দেখি শখ করে বোরখা পরে স্কুলে নিয়ে আসে, এই তো বোরখা পর বয়স হয় না, কিন্তু কথা হচ্ছে যে এটা তার কাছে অস্পৃশ্য মনে হচ্ছে না। এই জন্য আমরা একখানে থাকলাম গিয়া, এটা একটা মিনিং। আরেকটা মিনিং, এই সমাজের সবাই কাফের, সো উই হ্যাভ গট নাথিং টু ডু উইথ দেম। না, তাইলে কি এই সমাজের 16 কোটি মানুষ কি দেখতে দেখতে কাফের হয়ে যাবেন? উইল সিট আইডল, চুপ করে থাকবো আমরা, আমাদের ভাই, আমাদের বাবা, আমাদের চাচা? না, সেটা ঠিক না। আচ্ছা, ডিক্লেয়ারিং স্পেসিফিক পিপল আনবিলিভার্স উইদাউট কনসিডারিং শরিয়া প্রিন্সিপালস এন্ড প্যারামিটার্স অন দ্য ইস্যু। তারপরে পার্টিকুলার মানুষে, যেমন ধরেন কামাল হোসেন বললাম, বা ওই চারতারা জেনারেল বললাম, অন্য প্যারামিটার গুলো আমার এখনো বেশ ডিপ সন্দেহ আছে যে কামাল হোসেন ওয়েদার হি নোজ দ্য ফিক, যে কনস্টিটিউশন যে বানাইলে এই কাজ হয়, তো গর্ববোধ করে রীতিমতো এটা। বা আরো মানুষ যারা আছে ওই রকমের আরো মানুষ, জিলুর রহমান কি করতে গেল সৌদি আরব? আই ক্যানট কল জিলুর রহমান নন বিলিভার, আমি তো তাকে কাফের বা অবিশ্বাসী বলবো না, আমি তো মনে করি সে বিশ্বাসী। হ্যাঁ, তাই না? তো আমি তারে কাফের কেমনে বলবো?
যাই হোক তার বিশ্বাস ভুল, সে ভ্রান্ত, সে ফাসিক, তার দোষ এটা একটু সবকিছু আছে, কিন্তু আমি তাকে স্পেসিফিক্যালি কাফের কেমনে বলবো বিফোর পুটিং দ্য এভিডেন্স করার আগে আমি এভিডেন্স হুজ্জত কায়েম করতে। শুনতে খুব অড লাগতে পারে কারো কারো কাছে, তাই মিলাদ করে, আচ্ছা হ্যাঁ মেননও করে, আচ্ছা জানাজা তো হয় আমাদের দেশে, কমিউনিস্টদের আবার জানাজা খুব ই করে হয়। আমি তো একদিন ঢুকতে পারতেছিলাম না, এক জায়গায় মতিয়া চৌধুরীর হাজবেন্ডের কুলখানি হইতেছে, আরে বাপ সব, হ্যাঁ দিয়ে দিন। আমার এই ভাইয়ের এক ছেলে হয়েছেন আব্দুর রহমান, দোয়া করবেন আপনারা সবাই। ফরচুনেটলি ফরচুনেট নাই, কোইন্সিডেন্টালি আজকে 7th ডে, দ্য ডে অফ আকিকা, আপনাদের জন্য একটু মিষ্টি নিয়ে আসছেন, আপনারা টেস্ট করবেন আর কি, মানে আমরা খাইছি অলরেডি। আচ্ছা, এরপরে বলতেছেন ডিক্লেয়ারিং এজ এ ডিসবিলিভার দ্য ওয়ান হু ডাজ নট কনসিডার দ্য আদার ডিসবিলিভার্স অ্যাকর্ডিং টু দেয়ার ক্লেমস অ্যাজ ডিসবিলিভার। দেখেন আরেকটা স্টেপ বেড়ে গেল, কিন্তু মানে ও বলতেছে কামাল হোসেনকে কাফের, কিন্তু আমি কামাল হোসেনকে কাফের মনে করতেছি, সুতরাং আমারও কাফের বলতেছি। বুঝছে তো ব্যাপারটা, মানে ফিতনা, কিন্তু এটা পারপিচুয়াল ফিতনা। এটা কিন্তু করছে আমাদের এখানে, বলছে না যে আমাদের এইসব শাইখের পিছনে নামাজ হবে না, এই বলছে কিন্তু অলরেডি সাইফুল্লাহ ভাই, মঞ্জুর আলী ভাই পিছনে নামাজ হবে না, এটা অলরেডি ফতোয়া হয়ে গেছে। নামাজ হয় না কার পিছে ভাই? মুসলিম হইলে তো তার পিছনে নামাজ হয়, তার মানে এটা তো তাকফির, বিকজ ওরা যারা কাফের বলছে তারে মঞ্জুরুল্লাহ বা সাইফুল্লাহ ভাই কাফের বলতেছেন না, দ্যাট ইজ দ্য রিজন, আর কিছু না। এই করা 8 নম্বর পয়েন্ট, দ্য ইনোভেশন অফ সাসপেন্ডিং জাজমেন্ট অ্যান্ড ভেরিফাইং আদার্স ইসলাম। অন্যের বিচার করা, তোমার কে দিছে বিচার রাইট? তোমার মত জ্বালা নেই, তোমার বিচার করতে কইছে কে অন্যরে? তুমি নিজের চরকায় তেল দাও, নিজে মুসলমান হও। এটা হলো একটা বিদাত, কথায় কথায় অন্যরে জাজ করা, অন্যকে ঠিক না ভুল জাজ করা, তোমার 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 অথরিটি নেই জাজ করা। 9 নম্বর, দ্য ভিউ দ্যাট দ্য কন্টেম্পোরারি মুসলিম সোসাইটি ইজ এ জাহেল সোসাইটি। এইখানে একটা কথা আছে, এই জাহেল কথাটা মিনিং আছে, সৈয়দ কুতুবের টার্ম, এটা নতুন যুগের সৈয়দ কুতুবের টার্ম। উনি জাহিল বইলা সোসাইটিকে, তারপরে এটার উপরে ওনার ফলোয়ার, তো তাকফির আর হিজরতের সবাই ওনার ফলোয়ার না, ওই জেলে থাকার সময় যে ওনাকে, হ্যাঁ আছেন দুইজন। একটা আমাদের দিনী ভাইয়ের ছেলে হয়েছে আব্দুল্লাহর ভাই আব্দুর রহমান, তার জন্য দোয়া করবেন। আজকালকার নামগুলো আবার সাহাবীরা সব স্টার্টেড লিভিং অ্যামং আওয়ারসেলভস, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, রহমান নামটা একটু আবার ক্রিটিক্যাল নাম, এটার মানে ডিমিনিটিভ সেন্সে মানুষের নাম হয় না। কতগুলো নাম আর আল না লাগাইলে মানুষের নাম হয়, যেমন রহিম হয়, রব হয়, রৌফ হয়। এই নামগুলা শুধু রৌফ হয়, শুধু রহিম আন্তা রহিম, এটা বলতে পারি আমরা কাউকে। আর রহিম না লাগাইলে, আর রৌফ আর রব না লাগাইলে কোনো সমস্যা নেই, কিন্তু রহমান নামটা কিন্তু আর না লাগাইও মানুষের হয় না, এটা জানা দরকার। এবং এখানে আব্দুর রহমানই ডাকতে হবে পুরাটা। এই ভাই আমাদের মনে করে দিলেন, এই জন্য আমরা এটা ভেরিফাই করলাম। ঠিক, রহমানটার কোন ডিমিনিটিভ হয় না, মানে এটা ছোট হয় না, মানে ছোট করে হয় না। যেমন রহিমের যে কোয়ালিটিটা, এটা অ্যাবসলিউট হলো আর রহিম আল্লাহ, আর ছোট করে আপনিও হইতে পারেন। আপনি আমার উপর রহম করছেন, আমার জন্য রাত্রেবেলা থাকার জায়গা নেই, থাকার জায়গা করেছে, আমি বললাম আন্তা রহিম ইয়া শামিম, এটা কারেক্ট, এটা শিরক না, এটা কোনোই না। বাট আর রহিম না, আর রহিম হচ্ছেন শুধু আল্লাহ। কিন্তু রহমান নামটা কোন অবস্থায় কারো বেলা প্রযোজ্য না, বিকজ রহমান হচ্ছে সমগ্র সৃষ্টির উপর যিনি বিশ্বাস করলেও অবিশ্বাস করলেও, কাফির হইলেও, পাখি হইলেও, জন্তু হইলেও যিনি রহম করে থাকেন, এই কোয়ালিটি শুধুমাত্র আল্লাহর আছে, আর কারো নাই, মানে এটা ডিমিনিটিভ সেন্স আর কারো হয় না। যাই হোক, 9 নম্বর, এই জাহিল সোসাইটি বলা, এটা হলো ম্যানিফেস্টেশন বলতেছে, মানে কথায় কথায় বলবে দিস সোসাইটি ইজ এ জাহিল সোসাইটি। হ্যাঁ, ইট ইজ জাহিল সোসাইটি মেবি, বাট দ্যাট ডাজন্ট মিন দ্যাট আমরা ঘৃণা করব তাদের, বা তাদেরকে অবজ্ঞা করব, এড়াই চলবো। আমাদেরকে এইখানেই বাঁচতে হবে, এদের নিয়ে বাঁচতে হবে। আর আল্লাহ রাসূল একটা মুশরিক সোসাইটিতে 13 বছর থাকার চেষ্টা করছেন, আর তারপরে যখন মদিনায় গেছেন, ওইটা তো এইরকমই মিক্স ছিল না? এইরকমই মিক্স ছিল। ওদের আল্লাহ সাক্ষী দিতেছেন সূরা হুজুরাতে, যে বললো না যে তোমাদের ভিতরে ইমান ঢুকে নাই, তোমরা এখনো মুমিন হও নাই, বলো যে আমরা সারেন্ডার করছি, তোমাদের ভিতরে এখনো ইমান ঢুকে নাই। তাহলে ওই সোসাইটিতে তো বাঁচছেন। আল্লাহ রাসূল বলেন না পিওর গুলার নিয়ে আমি এখন চলে যাবো ওহদ পাহাড়ের উপরে, আর বাকিরা তোমরা এনে থেকে পসো, তা বলেন না। এখানেই থাকতে হবে, সবাইকে নিয়ে থাকতে হবে, চেষ্টা করতে হবে সবাইকে যেন এই করি। হ্যাঁ, ওই যে বললাম যে নিজেদের যখন রক্ষা করতে পারবো না, নিজেরা নষ্ট হয়ে যেতেছি, তখন করলাম যে আচ্ছা ঠিক আছে, কল্যাণপুরে 10টা প্লট আমরা ভাইয়েরা বানায়, ওখানে অ্যাপার্টমেন্ট বানায়, আমাদের পোলাপানা নিজেরা একসাথে খেলবে। এইটা কিন্তু টু সেভ আস, নট টু হেট আদার্স, দুইটার ভিতর তফাৎ আছে। টু সেভ আস সেটা ঠিক আছে, সেটা অন্য জিনিস। এরপরে বলতেছেন এক্সট্রিমিজম উইথ রেসপেক্ট টু মেকিং এ জাজমেন্ট অ্যাবাউট এ ল্যান্ড অর কান্ট্রি। প্রথমে গেল মানুষের ব্যাপারে,
তারপর একটা ল্যান্ড এবং কান্ট্রির ব্যাপারে গেল, আর এই দেশ এরকম, এই দেশে এরকম। সৌদি আরব সম্বন্ধে যেটা আছে আর কি, মানে সৌদি বিরোধী ঈদের যারা আছে। আমারে একদিন মসজিদে আমি জাস্ট কোন একটা ছেলে মোবাইল ফোন নিয়ে ঢুকছে, ঢুইকা বাচ্চা ছেলে মসজিদের হারামে। তা আমি বলতেছি যে পাকিস্তানি ছেলেটা হবে, ওদের সৌদি আরবে থাকে। আমার যে মোবাইলটা একটা ফিতনা হয়েছে, এমনি আরেকজন বলতেছে যে ইসের লিপার হাজবেন্ডে, যে মোবাইলটা একটা ফিতনা হয়েছে, মানে দেখো তো এখন এখানে। ওইটা শুনে এক বাঙালি মানে খুব জোসের চোটে ওটা আমার মুখ থেকে কথাটা কাটে না, আরে জানেন না এগুলো তো সব মানে এগুলার কোনো নাই আর কি, মানে পুরো সৌদি আরবিয়া হচ্ছে মানে এগুলো ইসলাম নাই আর কি, মানে ইসলাম থাকলে বাংলাদেশে আছে। এই যে ব্র্যান্ডিংটা না, এটা আমরা করবো না। এগুলো হচ্ছে ম্যানিফেস্টেশন অফ এক্সট্রিমিজম। আমরা আজকে এখানে শেষ করে দেই। পয়েন্টগুলো যে আমরা মনে রাখি আমাদের অনেক কাজে লাগবে। আবার ওই 4টা পয়েন্ট বলি, লাস্টে পড়লাম 10টা, এগুলো হলো আলামত। কিন্তু ওই প্রথম 4টা পড়লাম যেগুলাতে আমরা বুঝবো যে জিনিসটা কত গ্রেভ। যখন আমরা কাউকে কাফের বলতেছি, তার ওয়াইফের সাথে তার থাকাটা হারাম হয়ে যেতেছে, ব্যভিচার হয়ে যেতেছে, ওয়াইফের উপর তার রাইট থাকে না, সাথে সাথে সে তার বাচ্চারা তার কাস্টডিতে থাকে না। এটা ব্যক্তিগতভাবে আমরা একজনকে চিনি, এই দেশের সম্মানিত একজন গভর্নমেন্ট আমলার ওয়াইফকে এই দেশের একটা ভ্রান্ত জামাত তারা ফতোয়া দিয়েছে যে আপনার হাজবেন্ড তো তাগুত, কারণ উনি ডিসি বা কিছু, তো আপনার তো বিয়া ভেঙে গেছে। উনি 3 বছর বা 2 বছর প্লাস হাজবেন্ড ছাড়া থাকছেন, ওনার বাচ্চা মেয়েকে বিয়ে দিয়েছেন তাড়াতাড়ি করে যাতে ওয়ালি হয় ওনার জামাই। তারপরে আমার ওয়াইফের সাথে ওনার দেখা হয়েছে, আমার ওয়াইফ ওনাকে বুঝাই দিয়েছেন, বলছেন যে এক রাত না হাজবেন্ডকে ডিনাই করলে ফেরেশতারা মানে সারা রাত ধরে লানত করতে থাকে, সেখানে আপনি 3 বছর ডিনাই করছেন, আপনি গিয়ে পায়ে ধরে পুড়ে থাকেন ওই হাজবেন্ডের যে মাফ করুক সে তার 3 বছরের জন্য। এই পরিণতিটা হয় যখন আপনি কাউকে অনুমান বশত বা আপনি এই করে কাফের ডিক্লেয়ার করতেছেন, আপনি এই কথাটা বলছেন। 2 নম্বর হলো তারে যদি এটা হয় তাহলে তারে অ্যাপোস্টেট হয়ে যায়, সে মুরতাদ, তার ইসলামিক স্টেটে তার প্রমাণ ই করে এস্টাবলিশ করে তার মৃত্যুদণ্ডের ব্যবস্থা করতে হবে। 3 নম্বর হলো সে যদি মুসলমান হিসেবে সে যদি মৃত্যুবরণ করে, আপনি যা বললেন কাফের বললে তারে কি করলেন, তারে কোন স্ট্যাটাসটা দিলেন যে মরলে তার জানাজা হবে না এবং তার সম্পত্তিকে ইনহেরিট করতে পারবে না, এই কথাটাই কিন্তু প্রকারান্তরে আপনি বললেন। কত সিরিয়াস কথা সেটা বলার জন্য বলতেছেন। আরেকটা বলতেছেন যে সে যদি কাফের হিসাবে মরে তাহলে চিরজীবন সে জাহান্নামে হবে। এই 4টা কথা কিন্তু আপনি প্রকারান্তরে বললেন যখন কাউকে আপনি বললেন যে এও কাফের ও কাফের। নাউজুবিল্লাহ, আল্লাহ আমাদেরকে এখান থেকে রক্ষা করুন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহ আমাদেরকে মাফ করুন এবং আমাদেরকে আমল করার তৌফিক দেন। এই